আমার সাথে রেগে আছেন? আচ্ছা সরি, সব কথা শুনবো আপনার। মেসেজগুলো তার হৃদয়ে শীতল পবনের হানা দেয়। তারপরও মেয়েটাকে জ্বালানোর সিদ্ধান্ত নেয় উমাইর। গোটা অক্ষরে লিখে শুনতে হবে না, যারা তোমার মাথায় লাগাও। সিগারেটের শেষ অংশ মেঝেতে ফেলে। দেরিতে বাড়িতে ফেরার ইচ্ছা মরে যায়। মোটর বাইক চেপে বাড়ির উদ্দেশ্যে রওনা হয় উমাইর। শুনছান তাদের বাড়ি। ভিতরে গেলেই নিবরাস তাকে বোনের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করে। উমাইর কিছু জানায় না। ওই মেয়ের জন্যে উমাইরের দুঃখ প্রকাশ মন্তে নারাজ। বিশাল বসার ঘরে বাড়ির গুরুজনেরা বসে। আফিয়ার মা কেমন লজ্জিত। উমাইর এক নজর দেখে আর ফেরেনি। নিজ কামরায় যায়। মিনিট 10 বাদে মেঘলা বেগম ছেলের রুমে আসে। উমাইর মাত্র বেলকনি থেকে কক্ষে ফেরে। সোফায় বসে মেঘলা ছেলেকে কাছে রাখে। উমাইর মায়ের সম্মুখে দাঁড়িয়ে। মেঘলা আহত সুরে ছেলেকে বলে, আজ এই জন্য কি এই বাড়ি থেকে কাজের বাহানা দিয়ে বেরিয়েছিলে? না। উমাইরের সহজ জবাব। মা তার দিকে প্রশ্নবোধক চেহারায় তাকালে পুনরায় জবাব দেয়, আফিয়া আমার কাছে ম্যাটার করে না যে ওর জন্যে আমি আমার লাইফে কোনো কাজ করব। শি ইজ নাথিং টু মি। না আমার বোন, না আমার কোনো সম্পর্ক। মাথা ঠান্ডা করো আব্বা, ছেলে মানুষই করে ভুল করেছে। ওর সাফাই গাইতে এসেছো? মাকে থামিয়ে প্রশ্ন করে উমাইর। না, আসবে আব্বা, তাহুরার জন্য চলে এসেছিলে আজ। মায়ের সরাসরি এহেন প্রশ্নে কিঞ্চিত দ্বিধাগ্রস্ত হয় উমাইর। ঝেড়ে কাশে সে। তুমি কিভাবে জানলে? তাহুরা ফোন দিয়েছিল, তুমি চারা নেওনি বললো। তো আমি ড্রাইভার দিয়ে আনিয়েছি চারা মেয়েটার থেকে। মেয়েটাকে এমন চালাচ্ছ কেন উমায়ের? সে খুবই সরল একটা মেয়ে। মায়ের কথায় উমাইর কোনো অভিব্যক্ত দেখালো না। তবে মনের গহীনে তার হরতাল চলে। সরল প্রিয়সীর প্রতি মনটা আন্দোলনেই ফেটে পড়ে। জানি মা, আমি এইভাবে কাল চারাটা নিতাম। মেয়েটাকে আমার খুব পছন্দ, কেমন মন চিরিয়ে যায় মেয়েটাকে দেখলে। দুই ছেলের বউ যদি সেই পরিবার থেকে আনা হয়। মেঘলা গাল ভরে হাসে। উমাইর মায়ের চালাকি বুঝে ঠিক। সে মায়ের সাথে সায় দেয়। সরল মেয়েটাকে আমার অনেক আগে থেকে পছন্দ। যখন থেকে না আমি ওর স্যার ছিলাম, না ও আমার কোনো আত্মীয় ছিল, শুধু আমার কাঁদুনে তাহুরা ছিল ও। কয়েক সেকেন্ড থেমে আবারও উমাইর বলে, তোমার ছোট ছেলের হবু বউ তাহুরা, দেখে শুনে রেখো, কারো নজর যেন না পড়ে। পায়ের গতি বাড়ায় উমাইর। দরজার নিকট গেলে মেঘলা প্রশ্ন করে, কই যাচ্ছ আব্বা? চারা নিয়ে আসি। উমাইর দাঁড়ায় না, দ্রুত কদম ফেলে। মেঘলা মোনাজাত তোলে, উপরে তাকায়, হাসি মুখে দোয়া করে, আল্লাহ তুমি সব ঠিক রেখো, আমার দুই ছেলের মনের আশা পূরণ করো। সুনেরা মার্কেট যাবে। তাহুরাও ছাদ দিবে বোনের। বিয়ের কেনাকাটা করতে দেরি আছে এখনো। সুনেরাকে দেখতে এসে এবং বিয়ের কথা পাকাপাকি করতে এসে সে যে বকশিস দিয়েছে সেই টাকায় আজ বোনকে নিয়ে কেনাকাটা করতে যাবে সুনেরা। বোনকে ছাড়া তার চলে না। মুন্সিকে আগে বলে রাখে তাহুরা। মুন্সি আবার তাহুরার কথা দাম দেয় বেশি। মেয়েটা বড্ড শান্তভাবে জিনিস বুঝতে পারে, বুঝাতে পারে। অন্যদিকে একটু 19-20 হলে সুনেরা চিৎকার চেঁচামেচি করে। এতে শিউলি মুন্সি খেপে ওঠে দ্বিগুণ। তাই মা বাবাকে মানাতে হলে তাহলে উত্তম। কালো রঙের কামিজের সাথে লাল রঙের দোপাট্টা, সুন্দর সুতার কাজ, লাল ওড়না মাথায় দেয় তাহুরা। ইদানিং মাথায় কাপড় দেওয়াটা অভ্যেসে পরিণত। অবশ্য এর পিছে উমেরের হাত। লোকটার কড়া চাহনি মনে আসলেই মন পিঞ্জরা অশান্ত হয়। সন্ধ্যার পর বের হয় ওরা। বাড়ির কাছে মার্কেট, চকবাজারে অবস্থিত। এলাকা থেকে বেরিয়ে সুনেরা রিক্সা ডাকে। তাহলে হাঁটতে অসঙ্গিত জানায়। রিক্সায় উঠে হুট ঠিক করে রিক্সা চালায়। তাহুরা এদিক সেদিক তাকিয়ে বোনকে প্রশ্ন করে, জুবাইর ভাইয়া আসবে? না, সে অফিসে কাজে নেমেছে বাবার সাথে। তোদের দাওয়াত দিবে এই সপ্তাহে। সুনেরা জবাব দেয়, আমি যাব না আপু। তোমাকে ছাড়া ওই বাড়িতে গেলে আমার কেমন লাগবে বলো? তাহুরা মুখ কুচকে বলে। তার আসল ভয় উমাইর। আজকাল উমাইর তাকে একটু বেশি শাসন করে, এটা সেটা সম্পর্কে হুঁশিয়ারি দেয়। তবে এসবের মাঝে সে উমাইরের বাণী হুমকির চেয়ে যত্ন হিসেবে গ্রহণ করে। ভয় পেলেও অন্তর্গহিনী লোকটার হাস্যোজ্জ্বল চেহারার মন গলে। যেতে হবে। আয়মা, শাওন, ইমন ভাইয়া সবাই যাবে।
চাচাতো ভাই বোনদের বলবো, গেলে যাবে, না গেলে নাই। সুনেরার কণ্ঠে রাগ। সে বোনের জবাবে মিনমিন করে উত্তর দেয়। আচ্ছা। চক বাজারে একসাথে অনেকগুলো মার্কেট। সুনেরা তার পরিচিত দোকানে যায়, মা বোন আর নিজের জন্যে কেনাকাটা করে। তার আর তাহুরের জন্যে কেনা কামিজগুলো বেশ কারুকাজ খচিত, ব্যাপক সুন্দর। তারা ফুচকার দোকানে এগিয়ে যাচ্ছে। সুনেরা ধীরে হাঁটছে তাহুরের জন্য। মেয়েটার মানুষ থিলি সার্কেল। বোনের কষ্ট বুঝে সুনেরা একটু বেশি নুয়ে যায় তাহুরা অত্র সময়। কাপড় কিনেই সালোয়ার ব্যাপার সেলানোর ব্যাপার থাকে, তাই আজ না গিয়ে পারল না সুনেরা। সামনে নতুন বাড়ি হতেই মেহমান আসবে ঢের, বা তার বোনকেও যাওয়া লাগবে সেই বাড়িতে। কোনো অংশে কম থাকতে চায় না সুনেরা। সবসময় পরিপাটি একটা ভাব পছন্দ তার। সেই হিসেবে বোনকেও নিজের মতো বানিয়েছে মেয়েটা। দুই বোন বেশ পরিপাটি থাকে সদা। ফুচকার দোকানের সামনে এলে ফোন বাজে সুনেরার। রিসিভ করে মেয়েটা গর্জে ওঠে। তোমাকে আসতে কে বলেছে? চিল্লাও কেন? আমি তোমার পিছে। সুনেরা মাথা ঘুরিয়ে পিছনে ফিরে। উমায়ের, জুবায়ের, আফিয়া এবং নিবরাস উপস্থিত। সুনেরা রাখতে গিয়েও রাখল না। তাহুরা বোনের পাশে তার ওড়নার এক অংশ ধরে দাঁড়িয়ে। এরা আবার কেন আসলো? আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? নিবরাস, আফিয়া, কেমন আছো? সুনেরা ভদ্রতার সহিত বলেই, ওরা ভালো আছে, আমিও ভালো আছি। আসলে আমরা বের হচ্ছিলাম, ভাবলাম তোমাদের দুজনকে নিয়ে যাই, সারপ্রাইজ দিলাম আর কি। মাথার চুলকে হাসে জুবাইর। উমায়ের ভাব বিনিময় করে। সুনেরার পিছে অনেকটা লুকায়িত তাহুরা। তার কি হলো? উমায়ের লাল দোপাটের আবৃত প্রিয়সীকে অবলোকন করে, তাতে ডুবে যায়। ফুচকা খাবে মেয়েরা। আফিয়া বেশি খায়নি, নষ্ট করেছে। জুবাইর, নিবরাস অন্য কিছু খেলেও উমায়ের কিচ্ছু খায়নি। সে এমন দোকানের খাবার কম খায়। জুবাইর উমায়ের ফোন করে মুন্সিকে, ম্যানেজ করে মেয়েদের রাগী বাবাকে। মুন্সি নারাজ হলেও পরে রাজি হয়। ছেলে দুজনকে চোখ বুঝে বিশ্বাস করতে দ্বিধা নেই মুন্সি। তারা গন্তব্যে পৌঁছানোর পূর্বে জুবাইরের ফট করে বলে, জান, তুমি আমাকে একটু সাহায্য করো। মার্কেট প্লেসে যখন এসেছি, আমি চাই মা এবং তোমার মায়ের জন্য সেম শাড়ি কিনি। সুনেরা বোনের পানে তাকায়। ইতিমধ্যে আতঙ্ক দেখা দিচ্ছে তাহুরার মুখে। মার্কেটে যেতে আরো গভীরে হাঁটতে হবে। তাহুরা, যেতে পারবি? বোনের প্রশ্নে ইতস্ত মাথা নাড়ায় তাহুরা। পারবো। ওর সমস্যা হলে থাকো, আমি ময়ূর ভাইয়া, আফিয়া আপু আছি। মন্দ লাগেনি প্রস্তাবখানা। তাহুরা আলগোচে হাসে। যাক, বেশি হাঁটতে হবে না তার। ঠিক আছে নিবরাস। সুনেরা বোনের সাথে আলাদা কথা বলে জুবাইরের সাথে যায়। উমায়ের আফিয়ার উপস্থিতিতে অসন্তুষ্ট নয়, শক্ত জলে সে ভাবলিসীন। তাহুরা আফিয়ার সাথে কথা বলছে, এটাও যেন সহ্য হচ্ছে না উমায়ের। নিবরাস ব্যাপারখানা লক্ষ্য করে আফিয়াকে বলে, আপু, আমাকে আপেল ওয়াচ কিনে দিবে বললে তুমি, খবর নেই তার। আজ চলো দেখি, ভালো লাগলে কিনে দিবা। ও ময়ূর ভাইয়া থাকো, তাহলে যাবি? চল তাহুরা, চলো যাই। আফিয়া হাসি মুখে বলে, ও যাবে না, তোমরা যাও। নিবরাস, উমায়ের কথাখানা বেশ ঘৃণার সহিত বলে। ওকে ওকে ভাই। নিবরাস বোনকে নিয়ে যাচ্ছে। যেও অপেক্ষা করেনি নিবরাস। হাজার হলেও আফিয়া তার বোন। আফিয়ার প্রতি উমায়ের ঘৃণা দৃষ্টি সহ্য হয়নি ভাইয়ের। বাদ বাকি উমায়ের তাহুরাকে সামনে নিবে জানা আছে নিবরাসের। পার্কিংয়ে আসো। বেশ দ্রুত হাঁটছে উমায়ের। মানুষের ভিড় আছে মোটামুটি। তাহুরা উমায়ের লম্বা কদমে হিমশিম খায়। পাশ ফিরে তাহুরাকে না দেখলে নজর ঘুরায় উমায়ের। লাল ওড়না, কালো কামিজ আবৃত মেয়েটা ভিড়ের মাঝেও তার নজরে চকচক করছে। ইচ্ছে করছে বুকের মাঝ সাথে মিশিয়ে নিতে তার লাজকন্যাকে। এনি প্রবলেম? শরীর খারাপ? তাহুরার পাশাপাশি ধীর হেঁটে প্রশ্ন করে উমায়ের। গাড়ি দূরে বেশি? পাল্টা প্রশ্নে উমায়ের বুঝে মেয়েটার হাঁটতে ভালো লাগছে না। সে কি করে নিবে আদরে পুতুলকে? সামনে। বলতে বলতে চলে আসে তার গাড়ির নিকট। গাড়ি পেয়ে হেলান দেয় তাহুরা। কোমর হতে পা অবধি যেটা অবশ্যই আসছে। হঠাৎ উমায়ের সর্বপ্রথম তাকে ধমকে ওঠে। সন্ধ্যায় মেসেজ দাওনি কেন? কিঞ্চিত নড়ে তাহুরা, ভাঙ্গা গলায় বলে, আপুর সাথে ছিলাম। বাসায় গিয়ে দেখাবা আমাকে কি কি কিনেছো। আচ্ছা। ধীর সুরে তাহুরার। উমায়ের মোবাইল বের করে মনোযোগ দেয় কথায়। সেথায়
তাহুরার পা ভেঙে আসছে যেন। একটু বসা দরকার তার। পাশ ফিরে উমাইরকে দেখে সে। লম্বা আকৃতির মানুষটা কি অমায়িক লাগে নজরে। চুলগুলো কি সুন্দর করে সেট করা। বুকটা মুহূর্তে হরতাল শুরু করে। নিজেকে তুমি তাহুরা উমাইরকে বলে। এই যে আমি একটু বসবো। নিজ হতে আবদার কখনো করেনি তাহুরা। আজ হঠাৎ কি হলো মেয়েটার? উমাইর গাড়ির চাবির সাথে অ্যাটাচ বাটনে ক্লিক করলে অটোমেটিক গাড়ির লক খুলে সামনের দরজা টেনে ধরে বসতে নির্দেশনা দেয়। আসো। উমাইর গাড়ির জানলার দিকে অনেকটা ঝুঁকে তাহুরাকে প্রশ্ন করে। পায়ে ব্যথা করছে? তাহুরা দুদিকে মাথা নাড়ে। যে সমস্যা তার সেই সমস্যা উমাইরকে কিভাবে বলবে? তাহুরা নিশ্চুপ নীরবতা পেট চেপে বেঁকে বসে থাকা অবলোকন করে বুঝতে বাকি রইল না মেয়েটার সমস্যা কি। উমাইর তো ছোট বাচ্চা নয়। কোনো সমস্যা হলে তাহুরা নিশ্চয়ই বলতো কিছু। গরম কিছু খাওয়া দরকার মেয়েটার। এমন সময় ফুচকা কে খায়? উমাইরের শিরায় উত্তেজনা হাঁটা দেয়। তুমি জানো তুমি সিক, ফুচকা খাওয়া দরকার ছিল, এটা ভালো জিনিস। তাহুরা আঁকি ছানা বড়া। লোকটা বুঝে গেল এই শরমে মাটিতে ঢুকে পড়বে সে। মাথা মোটার মতো চেয়ে থাকো আর আমাকে অস্থির করো। বসো, আমি আসছি। গমগমে বাক্য বিনিময় প্রস্থান ঘটে উমাইরের। ফিরেও আসে দ্রুত। হাতে চায়ের ওয়ান টাইপ কাপ তাহুরার দিকে এগিয়ে দিয়ে তাহুরা জানায়। খাবো না। উমাইরের মেজাজ চটে। সে কাপ কাত করে চা ফেলতে নিলে তাহুরা আটকে ওঠে। খাবো দিন। উমাইর কাপ এগিয়ে দেয়। গাড়িতে বসে তাহুরার পাশাপাশি। মেয়েটার সময় নিয়ে চা খাচ্ছে। করুণা হয় উমাইরের। তাহুরার কপালের সম্মুখে তুল্যমান চুল জ্বালাতন করলে সেগুলো কানে গুঁজে দেয় উমাইর বিনা প্রশ্নে। তাহুরা চমকিত, হচকিত, বিস্মিত নজরে উমাইরের পানে চাইলে সে তাহুরার মাথায় হাত রাখে। বেশি খারাপ লাগলে যেও না, বাসায় দিয়ে আসবো। না, আপুকে রেখে বাড়ি ফিরলে বাবা রাগ করবে। ভাইয়ার সাথে আছে আপু, থাকুক কিছু সময়, আপু খুশি হবে। ইতস্ত তাহুরার গলার স্বর। উমাইরের সহিত দৃষ্টি মিললে বামে ফিরে। লোকটা দৃষ্টি ক্ষিপ্ত। তাহুরার উত্তর তার পছন্দ হয়নি বুঝেছে। চায়ের ওয়ান টাইম কাপে চুমুক দেয় মেয়েটা। বুকটা তার দুরু দুরু। সহসা সেই শুনতে পায় উমাইরের তীক্ষ্ণ কণ্ঠ। আমি ভুলে গিয়েছিলাম তুমি আবার মানব দরদি। কেমন ঠাট্টা এই কথায়। উমাইর ইয়ার্কি করলো মাত্র। তাহুরা কেন মানব দরদি হবে? সে কেবল বোনের কষ্ট দেখতে পারবে না। বাবা বোনকে বককে অস্থির করবে যদি তাহুরা একা বাড়ি ফিরে। এছাড়া বোন মন খারাপ করবে ভালোবাসার মানুষের সহিত সময় কাটাতে চেয়েও বিঘ্ন ঘটলে। তাহুরা সোজা হয়ে বসে। বাঁকা দৃষ্টিতে উমাইরকে অবলোকন করে। উমাইর সিটে হেলান দেওয়া। পরিপাটি চুলগুলো আজ কিছুটা হেলে আছে। তাহুরা অন্তরে সাহস সঞ্চয় করে বলে ওঠে। মানব দরদির জন্য না, আসলে বাবা আমাদের দু বোনকে নিয়ে খুব সিরিয়াস থাকে সদা। আপু, চা শেষে ইজি হয়ে বসে থাকো। পা গুটিয়ে বসতে মন চাইলে তাও করো, আমি বাহিরে আছি। মাঝপথে তাহুরাকে থামিয়ে গমগমে বাক্য বিনিময় করে বেরিয়ে যায় উমাইর। বদ্ধ গাড়িতে প্রেয়সীর সহিত বসে থাকাটা হঠাৎ তার বোধগম্য হয়নি। মনে অজানা আবদার হাজির হচ্ছিল। মেয়েটা কি বলল তাও শুনেনি উমাইর। মনটা তার ভেবে যাচ্ছিল তার পাশে অবস্থানরত প্রেয়সীর নরম সত্তাকে একটাবার স্পর্শ করতে। নিষিদ্ধ আবদার, নিষিদ্ধ ইচ্ছে। দমে যায় সুঠাম দেহি উমাইর। গলে যায় ধৈর্যশীল পুরুষটা। মেয়েটা তাকে আকর্ষিত করে সর্বদা। মস্তিষ্কের ভাবনা উমাইর অন্যদিকে নেয়। গাড়ির পাশে দাঁড়িয়ে ফোন দেয় ভাইকে। তাহুরা বিস্ফোরিত নজরে চেয়ে। কি হলো? লোকটাকে খারাপ কিছু বলেছে কি সে? আচমকা এমন ব্যবহারের হদিস খুঁজে পায়নি তাহুরা। যদিও উমাইরের সহিত একাকী বসে গাড়িতে সময় পার করাটা তার কাছে অস্বস্তির কারণ। বারংবার তাহুরার মনে হচ্ছিল উমাইর সে এক প্রেমিক যুগল কেবল গাড়িতে তাদের মধুর সময় পার করছে। তবে বাম হাত ঢুকিয়ে দেয় উমাইর। হুড়মুড় করে বেরিয়ে পড়ে। এদিকে অবশ্য তাহুরাও স্বস্তি পায়। পরক্ষণে নিজের ভাবনায় তওবা করে মেয়েটা। ভীত মনে বুকের ওপর হাত রাখে। মনের অযথা ভাবনা একপাশে রাখ গাধি। উমায়ের স্যার জানলে এক ধাক্কায় গাড়ি থেকে বের করবে তোকে। হাতের খালি ওয়ান টাইম কাপ কই রাখবে তাহুরা? গাড়িতে রাখলে নিশ্চয়ই উমাইর তাকে বকবে। বাইরে ডাস্টবিনে কোথাও ফেলতে হবে। সে কি গাড়ি থেকে বের হবে নাকি উমাইরকে রাখবে? উমাইর ড্রাইভিংয়ের পাশের দরজা কাঁচ বেশ খানিকটা নামালো।
তাহুরা গলার আওয়াজ উঁচু করার চেষ্টায় বলে, এই যে শুনুন। উমায়ের শরীর বাঁকিয়ে পেছন ফিরে। তাহুরা চিন্তিত মুখশ্রী পর্যবেক্ষণ করে তার নিকট যায়। অনেকখানি ঝুঁকে জানালার ধারে। বলো। কাপটা কই ফেলবো? হাতের কাপ দেখিয়ে প্রশ্ন করে মিটা। খেয়ে ফেলো। হেসে ওঠে উমায়ের। সংশয়ে তাহুরা। লোকটার হাসির হুঙ্কার শোনা যায়, অথচ এখন এই হাসিতে মরিয়া হয়ে উঠেছে তাহুরার অন্তর পিঞ্জিরা। লোকটা তাকে ঠাট্টার পাত্রী বানাচ্ছে, আর বোকামিটা সেই মানবের হাসিতে কুপকাত হচ্ছে ক্ষণে ক্ষণে। কাপ কিভাবে খাবো? নাক কুচকে প্রশ্ন করে তাহুরা। মুখে দিয়ে চাবাও। আবারও হাসে উমায়ের। তাহুরা ভ্রু সমান্তরাল করে তাকালে উমায়ের তার হাত থেকে কাপ নাই। একদম নাক কুচকাবে না, ভেঙে দিব। ঠান্ডা গলার স্বর উমায়ের, অথচ ধমক একটা। উমায়ের সম্মুখে গেলে তাহুরা নিজ নাকে হাত দেয়। কেন যে উনি এমন ধমক দেয়? দূর হতে তাহুরা দেখে উমায়ের ডাস্টবিন খুঁজে বেড়াচ্ছে। শেষে পার্কিংয়ের পিলারের দিকে একটা ছোট ডাস্টবিনে কাপখানা ফেলে। মিনিট 20 পর চলে আসে জুবাইর, সোনেরা। নিবরাস আফিয়াকে ফোন করলে ওরাও দ্রুত ফিরে গাড়ির নিকট। তাহুরা গাড়ি হতে বেরোতে নিলে জুবাইর থামায় তাকে। বসো বসো, বেরোতে হবে না। আপনি বসুন এখানে ভাইয়া। তাহুরা ভাব বিনিময় করে। মানে তোমার আপুর সাথে বসি আজ। সুনেরা পিছন হতে খামচে ধরে জুবাইরের শার্ট। কি নির্লজ্জ লোক, ছোট বোনের সামনে কোনো সম্মান রাখতে দিচ্ছে না। আরে বস, তাহলে রেস্টুরেন্টের কাছেই। নিবরাস বলে ওঠে। উমায়ের কেবল ঘটনা উপলব্ধি করছে, মুখ খুলল না। নাটক কোথায় গিয়ে থামে সেটা দেখার অপেক্ষায় সে। অবশেষে আফিয়া সুনেরা মাঝে বসলে জুবাইর এবং নিবরাস তাদের দুদিকে বসে সহজে। গাড়ি ছুটে চলে তার গন্তব্যে। তাড়াহুড়োতে খাওয়া শেষ করে সবাই। মুন্সি মিয়া বারংবার ফোন করছে। খেপে যায় উমায়ের। এক পর্যায়ে রেস্টুরেন্ট হতে বেরোনো অবস্থায় উমায়ের সুনেরাকে বলে, ভাবি, আপনার বাবা কি ভাবছে আমি আর ভাই আপনাদের দুই বোনকে কিডন্যাপ করছি? হাসি সুনেরা। উমায়ের রকচটা স্বভাব সম্পর্কে অবগত সে। খেয়ালি জবাব দেয়, বাবা একটু বেশি চিন্তা করে আমাদের জন্য, বিশেষ করে তাহুরার জন্য। কিন্তু অহেতুক চিন্তা করার দরকার কি? আমরা ওনাকে বলেছি বাড়ি দিয়ে আসবো আপনাদের। উমায়ের কণ্ঠে রাগ। মুন্সির কর্মকাণ্ড তার মেজাজ বিগড়িয়েছে। এতবার ফোন দেওয়ার কারণে অস্থির তাহুরা খেতে উঠতে পারেনি। বাবার ভয়ে তার আঁখি ছিল ভিজে, কিন্তু মেয়েটা হাসি খুশি ছিল রেস্টুরেন্টে আসার পর। প্রিয়তমার সুখের মুখ বিষাদে ঢেকে যাওয়ায় প্রেমিক পুরুষ ক্রোধে উন্মুক্ত। মূলত এই কারণে উমায়ের খুঁতখুত করছে। ভাইয়া আপনি রাগ করবেন না, বাবা এমনই। সুনেরার বাক্যে উমায়ের নিঃশব্দে অনিচ্ছাকৃত অতর প্রসারিত করে। তবে তাহুরা বুঝে এমন হাসিটা উমায়ের মন থেকে আসেনি, বরং রাগ লুকানোর হাসি। যাওয়ার বেলায় সুনেরার নির্দেশে তাহুরা পিছনে বসেই বোনের কাছে। জোবাইরের ভোতা মুখে সম্মুখে বসে ভাইয়ের সহিত। দূর হতেই তারা দেখে মুন্সি মিয়া গেটে দাঁড়িয়ে, পাঞ্জাবি লুঙ্গি পরিহিত। গাড়ি থামলে তার দুই মেয়ে নামে। জুবাইর সম্মান জানাতে বেরোয়। উমাইটি ইশারা করলেও সে বের হলো না। ঠায় বসে স্টিয়ারিংয়ে হাত রাখে। মুন্সি মিয়া জুবাইরের সাথে কুশল বিনিময় শেষে উমায়ের নিকট আসে। একটু চা খেয়ে যান উমাইর। না আঙ্কেল, দেরি হচ্ছে। মুন্সির কথায় ঠেস যেন তাকে ফিরিয়ে দিল উমায়ের। মুন্সি বোঝেনি উমায়ের তেজ। সে সহসা ফের বলে, আমি বলেছিলাম মেয়েদের আগে ফিরতে, দেরি হয়েছে আসলেই। কোথাও গেলে সময় মেপে তো ফিরে আসা যায় না আঙ্কেল। উমায়ের তাচ্ছিল্যের স্বরে জবাব দেয়। মুন্সি কিছুটা আভাস পাচ্ছে উমায়ের কথার ছল। ছেলেটা কি রেগেছে তার বারবার ফোন করে? মুন্সি কিছু বলতে নিলে তাহুরা উপস্থিত হয় সেথায়। বাবার পাঞ্জাবির হাত ধরে বলে ওঠে, জুবাইর ভাইয়া বলল ওনার কাজ আছে সকালে, অন্যদিন আসবেন। বাবাকে কোনোভাবে থামায় তাহুরা। দুজন না হয় কথা কাটাকাটিতে রাত পার করবে। উমায়ের ঠান্ডা গলায় সালাম দিয়ে প্রস্থান ঘটায় গাড়ির। যাওয়ার পূর্বে অবশ্য তার শীতল দৃষ্টিতে ছুঁয়ে দেয় তাহুরার সত্তা। মেয়েটা বাবার জন্য চিন্তিত ছিল, ভীত ছিল। কি ভেবেছে সে? উমায়ের তার বাবাকে কটু কথা শোনাবে? পাগল নাকি উমায়ের? ভবিষ্যতের জন্য হলেও উমায়ের মুন্সির সাথে কখনো দুর্ব্যবহার করবে না, কারণ তার পুতুলটা তো মুন্সির মেয়ে। তবে এটা বুঝতে দিক পাচ্ছে না সে। মুন্সির ছোট মেয়েটাকে বিয়ে করতে তার একটু কাহিনী করতে হবে। নাক উঁচু মুন্সি ছোট মেয়ের বেলায় বড্ড নাজুক।
তোমার না কুচু শ্বশুরটা কেমন ঘাটতেরা ধরনের। উমাইরের সহজ ভাষা। মেয়েদের নিয়ে চিন্তায় থাকে বেশি। আমি ভেবেছিলাম সুনেরার সাথে বিয়েতে বেশ ঝামেলা করবেন, কিন্তু সহজে সব হলো। তাহুরার বিয়ে নিয়ে চিন্তা নেই, মেয়েটার নিজস্ব পছন্দ থাকবে। এমন মেয়ে সে নয়। মুন্সি আঙ্কেল যার সাথে বিয়ে ঠিক করবে মেয়ের। ভাইকে অর্ধেক কথা বলতে দিল না উমাইর, মাঝে ফোড়ন কাটে। ব্যতিক্রম হবে দেখবে সব। তাহুরার বিয়েতে ঝামেলা হবে অনেক, আর মেয়েটাও কান্না করবে বেশ। জামাই বাবা দুজনের প্যারা ভোগ করবে সে, তবে শেষে সুখী হবে। তুই কিভাবে শিওর? জুবাইরের প্রশ্নে উমাইর কাঁধ হেলে ভাব নেই, অর্থাৎ সে জানে না। মন তার উত্তাল, অধর বাঁকা হয়ে কিঞ্চিত প্রসারিত। ক্ষিপ্ত হাসিতে তার মনে ভাবগণা গান হতো করে, তার অন্তরের গভীরের কথাগুলো চিৎকার করে যেন। তাহুরার ব্যাপারে শিওর আমি সবকিছুতে। বিয়ের প্রস্তাব আমি দিব, আমার সাথেই ঝামেলা হবে, আর সেই ঝামেলায় মেয়েটাকে জয় করব আমি। ততদিনে নিশ্চয়ই তাহুরা আমার প্রতি দেওয়ানা হবে। ওকে আমি বাধ্য করব আমার প্রতি ভাবতে, আমাকে ভালোবাসতে। উমাইরের একমাত্র প্রাণ তাহুরা। কেউ সেই পাখির দিকে তাকানো নিষেধ। এই পাখিকে কেবল উমাইর দেখবে, ধরবে, ভালোবাসায় মুড়িয়ে নিবে। বাসায় এসে ফ্রেশ হয় তাহুরা। মনে হচ্ছে বোঝা হালকা হলেও মেটার। উমাইরকে মনে পড়ছে খুব। রেস্টুরেন্টে বাবা ফোন দেওয়ার পর হতে লোকটা কেমন বিহেভ করে, কেমন নিভে যায়। বাবাও অতিরিক্ত করেছে, কখনো জুবাইরকে ফোন দেয় তো কখনো উমাইরকে। নিজের কাপড় জুতো বের করে মাকে দেখায়, মা পছন্দ করে ঢের। পরক্ষণে মনে আসি উমাইর তাকে ছবি পাঠাতে বলেছে কি কি কিনেছে সেসবে। তাহুরা আলগোছে ছবি তুলে সকল কিছুর লোকটাকে পাঠায়। শেষ বার্তায় লিখে, রাগ করবেন না কিছু নিয়ে, বাবার পক্ষ হতে দুঃখিত আমি। মিনিট 10 পর উমাইর মেসেজ সেন্ড করে, জবাব দেয়নি। উৎসুক তাহুরা মোবাইল হাতে বসে, এই বুঝি মেসেজ দিল রাগি লোকটা। 8 মিনিট 15 পার হয়, দেয়নি মেসেজ উমাইর। অন্তরে কেমন চাপ অনুভব করে তাহুরা। ফের ভাবে উমাইর সদা মেসেজ দেয় না, বেশিরভাগ সময় মেসেজ দেখে রাখে, তার একদিন পর উত্তর পাঠায়। সে তো তার তাহুরার মতো বাড়িতে বসে নেই, নানান কাজে ব্যস্ত। স্যার বলে কথা। মন খারাপকে দূরে ঠেলে তাহুরা কাপড় জোড়ায় হাত বোলায়। এর মাঝে ফোন বেজে ওঠে, গ্রুপ কল। বহুদিন পর এই বাহিনী ফোন দিল। সকলে বেড়াচ্ছে প্রচুর। হ্যালো, কি অবস্থা তোদের? বেড়াচ্ছিস, খবর নিচ্ছিস না? হেসে বলে তাহুরা, তার হাসিতে তাল দেয় স্বাগতা। কি নিব খবর? আমার জীবনের সেরা সময় পার করছি। পাবলিকের ভর্তির প্যারা নেই, এক্সামের প্যারা নেই, সোজা আমাদের কলেজে অনার্সের জন্য অ্যাপ্লাই করব। সায় দেয় চৈতালি। একদম, আমরা 3 জন একসাথে অনার্সে ভর্তি হব আমাদের কলেজে, ইনশাল্লাহ। তাহুরা জবাব দেয়, তা ঘন্টা এক আগে কল দিলাম, ধরিসনি। কই ছিলি তাহুরা? চৈতালির প্রশ্নে তাহুরা বলে, মার্কেটে ছিলাম, পরে আপুর শ্বশুরবাড়ির লোকেদের সাথে বের হয়েছি। উমাইর স্যার ছিল না? চঞ্চল প্রশ্ন চৈতালির। থাকবো না কেন বল? ওনার ভাইয়ের সাথে বিয়ে হচ্ছে সোনেরা আপুর, গর্ধব। স্বাগতা বলে ওঠে, স্যার ছিল। কি এখনো স্যার? ভাইয়া অ্যানা ডাকবি, তোর বিয়াই উনি এখন, তালতো ভাই। হেসে ওঠে বাকি দুজন। তাহুরা লাচেই মুড়ে, লোকটাকে ভাই বলা যাবে না, এই যে বলে রাখে, এইসব শেয়ার করা যাবে না, একদম না। তাহুরার জবাবের পূর্বেই স্বাগতা ফের বলে, স্যার কথা বলে তোর সাথে? কথা বলে মানে? এমন সব যত্ন ও বকাবকি ধমক দেয় তাহুরা এহেন ব্যাপারে মুখ খুলবে না কোশমিন কালে। এছাড়া লোকটার ব্যবহারে মনে অন্য অনুভূতির হানা দিচ্ছে তাহুরার। ভাবতেই পেটে মোচড় দেয়, নিজেকে সামনে উত্তর দেয়, ওনার কথা বাদ দে, আমি পরে কথা বলছি, খারাপ লাগছে। ফোন কাটে সে। বাকিরাও মত দেয় পরে কথা বলবে। মোবাইল খানা আবারও চেক করে, উমাইর উত্তর দেয়নি এখনো। এর মাঝে শিউলি গ্লাস ভর্তি দুধ এনে দেয় মেয়েকে, হুঁশিয়ারি বার্তা ছাড়ে, পুরোটা শেষ করবি, না হলে হাড্ডি ভাঙবো তোর। তাহলে ভীতু মুখে হাসে। অপ্রিয় খাবারটা তার এখন এক নিঃশ্বাসে খেতে হবে। আর গোছালো কাপড়গুলো বিছানায় বসে গুছিয়ে নেয় সে। মেসেজ বার্তা আসে তখন। হাতের কাপড় ছেড়ে দ্রুত মোবাইল দেখে।
উমায়ের মেসেজ দিয়েছে। তার দেওয়া কাপড়, জুতোর ছবি কিছু না বলে উত্তর দেয় তার বাবার পক্ষ হতে দেওয়া দুঃখ প্রকাশের মেসেজের জবাব। সরি বলার দরকার নেই আঙ্কেল, তোমাদের বাবা, ওনার চিন্তাও বেশি। ঘুমিয়ে যাও। তাহুরা চটপটে তার আঙ্গুলগুলো নৃত্য পরিবেশন করে মোবাইলের স্ক্রিনে। আপনি কি সত্যি রাগ করেননি তো? উমায়ের অপর পক্ষে ঘাড়ে হাত বুলায়। মেয়েটা যেছে নিজের জন্যে ফাঁদ বানালো। বেশ ঝাঁঝালো মেসেজ পাঠায় সে। করেছি রাগ, কি করবে? রাগ ভাঙাও আমার। কিভাবে ভাঙবো? আপনি তো সামনে নেই। সামনে থাকলে কি করতে? বড্ড পাকা হচ্ছ, কথা কম। ঘুমাও। উমায়ের বার্তা দেয়। সামনে থাকলে আবার সরি বলতাম। তাহুরা ফের মেসেজ পাঠায়। হুম, এইসব সরি টরি কাজে দিবে না সামনে থেকে। তখন আমার রাগ ভাঙাতে হলে নিচে অজ্ঞান হয়ে যাবে। কেন? কারণ তুমি মাথা মোটা স্টুপিড। কেমন আঁখি ভরে আসে তাহুরার। লোকটা অপমান করছে তাকে। তবে তার অপমান হোক আর যাই হোক, উমায়ের মেসেজ পেলে সে তাহুরার সহিত কথা বললে যেন শান্তি অনুভব করে তাহুরা। দিনটা তার ভালো যায়। অন্তরে অনুভূতিটা নিচে গেলে বেড়ায়। সেই সব কথা পাশে ঠেলে তাহুরা রিপ্লাই করে, আপনি ঘুমাবেন না? না, ফুটবল খেলতে যাব এখন। তাহুরাকে এমন মেসেজ পাঠিয়ে হেসে ওঠে উমায়ের। মেয়েটাকে জ্বালাতন করা তার প্রিয় কাজ। নিশ্চয়ই মেয়েটা এখন দ্বিধায় ভুগবে, নখ কামড়াবে। আমি যাচ্ছি, খোদা হাফেজ। তাহুরা শেষ মেসেজ অবলোকন করে উমায়ের শুয়ে পড়ে বিছানায়। তার পাঠানো কাপড় চোরার ছবিতে নজর বোলায়। সবকটা জামা বেশ সুন্দর। এক একটা পরলে নিশ্চয়ই তাহুরাকে বড্ড মনোরম লাগবে। প্রিয়সীর পানে ফ্যাল করে চেয়ে থাকবে সে, অথচ মেয়েটা টের পাবে না। তাহুরার একখানা ছবি বের করে উমায়ের। আঙ্গুল বুলিয়ে অতল স্পর্শ করে সেথায়। তাহুরা যখন বারংবার রাগ করেছে নাকি জিজ্ঞাসা করে, উমায়ের বেশ আরাম অনুভব হয় অন্তরে। খুব বলতে ইচ্ছে করে, আমার রাগ ভাঙানোর জন্য তোমার সে অদরকে বলো আমার গালে এসে হামলা করতে। উমায়ের উঠে বসে, চুলের দুধারে হাত ঘষে। আমার রাগ ভাঙাতে ভাঙাতে তোমার অর্ধেক সময় যাবে তাহু। অনিচ্ছাকৃত হলেও আমি রাগ দেখাবো তোমায়, কেবল তোমার অস্থিরতায় ঘেরা ছোঁয়া পেতে। পরক্ষণে মুন্সির কথা মাথায় আসে উমায়ের। মুন্সি ঝামেলা করলেই তার মেয়ে শেষ। উঠিয়ে বিয়ে করবে উমায়ের। তার জীবনের অনেক সাধনার মেয়েটা। কত বছর ধরে দেখে রেখেছে তাহুরাকে বিয়ে করতেই সব সীমা লঙ্ঘন করবে উমায়ের। মুন্সি ঝামেলা করুক না করুক উমায়ের কিচ্ছু যায় আসে না। সে তাহুরাকে সারা জীবনের জন্য আটকে নিবে বাহু ডোরে, এটাই জানে কেবল। উমায়েরকে স্যার হিসেবে ভদ্র ভাবলেই ভুল করবে সকলে। ভার্সিটি লেভেলে বিগড়ে থাকা মেধাবী ছেলেদের অন্যতম ছিল উমায়ের। বাড়িতেও সকলের জানা উমায়ের ক্রোধ, রাগ, জিদ সম্পর্কে। জয়ের ধারণা তার ছোট ছেলে তার বাবা অর্থাৎ উমায়ের দাদার মতো হয়েছে রকচটা। উমায়ের ঘাড় কাত করে ডানে বামে চাপা ভঙ্গিতে অধর প্রসারিত করে। ফিচেল কণ্ঠ তার। যাই কিছু হোক, দুনিয়া ধ্বংস হোক, আমার পাখিকে আমার মন পিঞ্জিরায় বন্দি করব কেবল আমি। বন্দি হতে বাধ্য তুমি তাহুরা। পরপর সে ভারী গম্ভীর থমথমে সুরে আওড়ায়, আমার জীবনে স্বাগতম তোমাকে স্টুপিড রূপসী। এইবার কেবল হালালভাবে স্বাগতম জানানোর অপেক্ষায় রইলাম। আপাতত আমার রাগ অনুভব করো, পরে না হয় রাগের সাথে আমার আদর, ভালোবাসা, স্পর্শ সবটা উপভোগ করবে। বিশ্বাস করো, তোমাকে ব্যাকুল করব আমার প্রতিটা ছোঁয়ায়। বিনিময়ে তুমি লজ্জায় সে আমার বুকে এসেই লুকাবে। তাহু প্লিজ উঠে পড়, সন্ধ্যা হতে চলো। কবে রেডি হবি? কবে যাবি ওই বাসায়? ঘুমন্ত তাহুরা বেখবর। তার বোনের ডাক তার কর্ণগহরে প্রবেশ করলো নাকি আয়ত্তে এলো না সুনেরার। সে বিছানায় সাহিত্য তাহুরাকে ধাক্কা দেয় আলতো হাতে। এই মেয়ে! তাহুরা এইবার ধরফড়িয়ে ওঠে, ঝাপসা চোখে বোনকে দেখে। সুনেরা রেগে আবার চিন্তিত। এক হাতে ডান চোখ কচলে তাহুরা বোনের কাঁধে মাথা রাখে। সুনেরা আলতো করে বোনকে জড়িয়ে নেয়। ইমন আসলে কিন্তু একদম অপেক্ষা করবে না, অলরেডি 2 বার ফোন দিয়েছে। যেতে ইচ্ছে করছে না। তাহুরা কষ্টে মুখ খুলে। মেয়েটার মন অশান্ত। উমায়ের 2 দিন যাবৎ তার সাথে যোগাযোগ করেনি। তাহুরা কত মেসেজ দিয়েছে তাও উত্তর দেয়নি লোকটা। অথচ কিছুক্ষণের জন্য হলেও উমায়েরকে অনলাইনে দেখেছে তাহুরা।
জলদি উঠে তৈরি হ। সুনেরা ধমক দিলে তাহুরা দ্রুত ছুটে। ইতিমধ্যে মেয়েটার আঁখিতে জল ছেপে। একে উমাইরের কারণে অন্তরে ঝড়তার, দ্বিতীয়ত আপু আচমকা ধমক দিলে মেয়েটা ভেঙে যায় যেন। বালতির পানি দ্বারা অনবরত মুখ ধুতে থাকে সে। চোখে জ্বালা করছে মেয়েটার। বারংবার মনে মনে একটাই প্রশ্ন ভাসছে, উমাইর কেন তার সাথে যোগাযোগ করছে না? কান্নার কারণে হিচকি উঠে তাহুরার। তাও মুখে পানি দিতে থাকে। উমাইরের প্রতিচ্ছবি তার আঁখি জুড়ে ভাসমান। কেন এমন অবহেলা করছে উমাইর তাকে? জানে না সে অবহেলার সন্ধান কি কেবল তাহুরা অহেতুক ভাবছে? একমাত্র উমাইরের সাথে প্রায়শই কথা হতো তার। সর্বোচ্চ একদিন উমাইর তার সাথে গ্যাপ রেখে মেসেজ দিয়েছে। তবে 2 দিন হওয়াতে মেয়েটা কেমন মুচড়ে গেল। মুখে তীব্র জ্বালাতন, বারংবার ভেসে উঠছে উমাইরের মুখশ্রী। সত্যি বলতে তাহুরা ইদানিং উমাইরের সাথে স্যার হিসেবে নয়, বরং মনের অন্য পিছুটানের কারণে যোগাযোগ করে। উমাইরের আদেশ, উপদেশ, যত্ন, ধমকের সহিত শাসনের বাধ্য করেছে সৃষ্টি করতে উমাইরের জন্য তাহুরার অন্তরে অন্যরকম প্রশান্তির টান, যার কারণে ভোর অবধি তাহুরা অপেক্ষা করে উমাইরের পক্ষ থেকে একটা মেসেজের। সুনেরা আবার ধমক দিলে তাহুরা দ্রুত বেরোয় ওয়াশরুম হতে। তাওয়েল দ্বারা মুখ চেপে ধরে। সুনেরা তাহুরার যাবতীয় সবকিছু বিছানায় সাজিয়ে রাখলো। অবশেষে বোন লক্ষ্য করে তাহুরার মলিন চেহারা, ফুলো মুখ। চোখ নাক ফোলা কমবে এখন? কেন কেঁদেছিস? আর কাঁদবো না। তাহুরা চাপা সুর। সুনেরা হাসে, বোনকে কাপড় দিয়ে পরার ইশারা করে। তাহুরা ধীরে সুস্থে কাপড় জোড়ায় তনুকে। নতুন কাপড়, কারুকার্য বেশ মার্জিত। জামাখানা তাহুরার শরীরে জলজল করছে। সুনেরা বোনকে উপর-নিচ অবলোকন করে। সে ভাবে বোনের আর কোনো সজ্জার দরকার আছে কি? ফুলো আঁখিদয়, রক্তিম নাক, ফুলো ঠোঁট, মেয়েটার চেহারাকে প্রসাধনী বিহীন মনোরম লাগছে ধীর। তারপরও বোনকে ড্রেসিং টেবিলের সম্মুখে বসিয়ে সাজিয়ে দেয় এদিকে একেবারে সাদাসিধে। ওড়না বুকে সেট করতে নিলে তাহুরা মুখে বলে, মাথায় ঘোমটা দেব। আচ্ছা। সুনেরা জবাব দেয়। তাহুরার ঘন কেশ যুগল আছড়ি পিঠে বিলিয়ে দেয় সুনেরা। মাথায় ঘোমটা টেনে বেগুনি দোপাট্টায়। তাহুরার মুখে আধার, হাসি নেই। সুনেরা অনেক কথা বললেও কিচ্ছুটি বলেনি মেয়েটা। ইমন এলে বেরিয়ে যায় ঘর হতে। মোবাইল নেয়নি, চুপটি করে বসে গাড়িতে। সায়ন, আয়মা হাসে, কুশল বিনিময় করলে মিথ্যে হাসে তাহুরা। পরিশেষে সুনেরা ইমনকে বলে, তাহুরাকে দেখে রেখো ভাইয়া। চিন্তা করিস না, তোর ওই চাচাতো ভাই বোন যাবে না। ইমন প্রশ্ন করে, না যাবে না, আমার বিয়ে ঠিক হওয়ার পর থেকে তারা গুহায় ঢুকেছে। ক্ষিপ্ত হয়ে বলে সুনেরা। হালকা আলাপ শেষে বিদায় জানায় তাহুরাদের। শিউলেও দুয়ারে দাঁড়িয়ে মেয়েকে নানান নির্দেশনা দিয়েছিল। গাড়িতে থাকা অবস্থায় সায়ন এবং আইমার সহিত কথা বলার দরুন তাহুরার মন কিছুটা হালকা হয়। হাসি লেপ্টে থাকতে আরম্ভ করে ধীরে ধীরে। জানলার বাইরে নজর দেয় তাহুরা। গাড়ি সম্ভ্রান্ত এলাকায় প্রবেশ করে, অনেকটা ইমনদের বাড়ির এলাকার মতো। চারিদিকে রঙিন আলো ছড়াছড়ি, উঁচু উঁচু বিল্ডিং, কিছু বড় গেট লক্ষণীয়। সেই গেটের আড়ালে অবস্থিত একতলা দোতলা একা একা বাড়ি। এমনি বিশাল ফটকের সম্মুখে গাড়ি থামিয়ে হর্ন দেয় ইমন। দারোয়ান দরজা ছোট করে বেরিয়ে আসে। ইমনের পরিচয় নেই। ভিতর হতে ফোন আসে দারোয়ানের নিকট। পরমাত্মীয় জেনে সম্মানের সহিত প্রধান ফটক খুলে দারোয়ান গাড়ি ভিতরে অগ্রসর হচ্ছে। তাহুরা নজর ঘুরিয়ে চারিদিকে দেখছে। নিঃসন্দেহে তাদের তুলনায় উমাইরদের বাড়ির পরিবেশ হাজার গুণে উত্তম। সোনালি আলোতে মুখের আশেপাশে তাহুরা নজর ঝুঁকায়। তার দেখতে ইচ্ছে নেই কিছুর। উমাইরের কথা মনে আসছে কেবল। লোকটা কি বাড়িতে আছে? ঘরের প্রথম দরজার পানে এগোলে তাহুরা জাফরানকে দেখতে পায়। তার পিছে 15-16 বয়সী মেয়ে একজন, হয়তো দেখভাল করে জাফরানের। জাফরান দৌড়ে তাহুরার নিকট আসে, দুহাত উঁচু করে, তাহু আপু কোলে নাও। তাহুরা হাসে, কোলে উঠিয়ে নেয় জাফরানকে। একটু হাঁপিয়ে যায় তাহুরা। ভেতরে গেলে চাকচিক্যে নজরজোড়া বিস্ফোরিত হয় মেয়েটার। প্রচণ্ড বিলাসিতায় ঘেরা ঘরের আনাচে গানাচে। মেঘলা এগিয়ে আসে প্রথমে,
বাকিদের সাথে এইভাবে কথা বললেও বুকে জড়িয়ে নেয় তাহুরাকে। জাফরান তখনও তাহুরাকে আঁকড়ে রেখেছে। অবশেষে এলে, কেমন? আন্টি সেই কবে থেকে অপেক্ষা করছিলাম তোমার জন্য। জাফরান, নামো বাবা আপুর কোল হতে। মেঘলা ভাব বিনিময় করে। তাহুরা ছোট গলায় সালাম দেয়। স্মিত হেসে বলে, সমস্যা নেই আন্টি। এর মাঝে জাফরানের মা এসে জোরপূর্বক জাফরানকে ছুটিয়ে নেয়। এতে জাফরান গলা ফাটিয়ে চিৎকার করে কাঁদে। জাফরানের মা তাকে বকতে বকতে ভিতরে নিয়ে যায়। আজ মুখটা এমন মলিন লাগছে কেন? অসুস্থ তুমি? চিবুকে আঙ্গুল ঠেকিয়ে প্রশ্ন করে মেঘলা। তাহুরার ওদর প্রসারিত হয়। হেসে উঠে তার আঁখি জোড়া। ঠিক আছে আমি। আপনি ভালো আছেন আন্টি? একদম ফার্স্ট ক্লাস আছি আমি। বসো মা। উপদেশ শুনে তাহুরা মাথা নাড়ে। সোফায় বসে। বিশাল তাদের বসার ঘর। সোফা সেটের সংখ্যা অনেক। ঝাড়বাড়ির বাতির শুভ্র আলোতে বসার ঘর ব্যাপক রমরমা। সেখানে উপস্থিত হয় একে একে জুবায়ের, দিলরুবা, আলিয়া। উমাইরের বাপ চাচা অফিস সামলাতে মগ্ন। নিবরাস ঢাকায় বন্ধুদের সাথে ঘুরছে। উমাইর অনুপস্থিত। তাহলে হাসি মুখে সবার সহিত কথা বললেও দৃষ্টি তার অস্থির। কাঙ্ক্ষিত মানুষটাকে খুঁজে যাচ্ছে ক্ষণে ক্ষণে। অপেক্ষার অবসান ঘটে তাহুরার। বসার ঘরে সেই লম্বা আকৃতির মানবের আগমন। তাহুরা দুর্ঘটনাবশত একবার দেখলো কেবল উমাইরকে। হঠাৎই উষ্ণতা অনুভব করে সে শরীরে। ঘেমে যায় হুট করে। অথচ সেন্টার এসির কারণে কক্ষ হিম। চক্ষুদয়ে ঝুলে ওঠে তাহুরার। জলে পরিপূর্ণ ছাই রঙের শার্টে আবৃত লোকটা। চুলগুলো সর্বকালের মতো আঁচড়ানো পরিপাটি। গালের দাড়ি আবার ঘন হয়েছে। খরসান চেয়ার বা দড়ির আবরণতে লেপটানো চেয়ার দুই রকমের বেশ দুর্দান্ত লাগে উমাইরকে। বাকি সবার সাথে উমাইর কথা বলছে টুকটাক। তার স্বর উমাইর তাহুরার কানে যেন হুঙ্কার ছড়াচ্ছে। মাথা উঠিয়ে লোকটাকে দেখার লোক গ্রাস করছে তাহুরার সত্তাকে। তাও মেয়েটা মাথা উঠিয়ে দেখল না। পাছে যদি উমাইর কটু কথা শোনায়। উমাইরের দৃষ্টি নিষ্প্রভ। তার পাখির দিকে স্থগিত উমাইরের তীক্ষ্ণ দৃষ্টি। মেয়েটা কাঁদছে নিশ্চয়ই। মেয়েটার আঁকি বড্ড চেনা উমাইরের। এই ফোলা নজর রক্তিম নাম দেখার জন্যে উমাইর দুদিন কথা বলেনি মেয়েটার সাথে। উমাইর ঠিক জানে তার বোকা পাখি অস্থির হয়ে কেঁদে কুটে দিন পার করবে। ঠিকই হলো তা। মেয়েটা যে তাকে নিয়ে এখন সারের চেয়েও বেশি কিছু ভাবে উমাইর বোঝে। সোফায় হেলান দিয়ে বসে উমাইর। তার অপর পক্ষে বসে থাকা লাজুক অভিমানী সরল কন্যার প্রতি করুণা হচ্ছে। মনে উত্তরণ হচ্ছে মেয়েটাকে জড়িয়ে ধরে বুক পিঞ্জিরায় আটকে রাখার বিরল চিন্তা। মনটা উমাইরের বড্ড বেহায়া। তাহুরার পানে উমাইর এমন গভীর দৃষ্টি এড়িয়ে যায়নি আফিয়ার। মেয়েটা অত বোকা না। যেখানে উমাইর মেয়েদের পানে সাধারণ নজরে তাকাতে দেখেনি, সেখানে তাহুরাকে এক প্রকার নিজ দৃষ্টিতে আবদ্ধ করছে উমাইর। এর মানে উমাইর তাহুরার মত। হাফিয়া দৃঢ় হাসে। ক্ষিপ্ত হয় মনে মনে। শেষ পর্যন্ত এমন সরল পটল সুন্দরীকে দেখছি উমাইর। ভালোই তো, সমস্যা নেই। পটল সুন্দরী, আজ উমাইরের থেকে বকা খেয়ে দূর দূর পালাবে তুমি। আমার উমাইর কেবল আমার। যে মেয়ের পানে তার কোনো ক্ষোভ ছিল না, আচমকা হাফিয়ার মনে ক্ষোভের চেয়েও জমে বেশি ক্রোধ। তাহুরাকে ভস্ম করছে সে তার কটু দৃষ্টি মাধ্যমে। তাহুরা সন্তর্পণে হাসে। জাফরানকে তার মা কোলে নিয়ে নিচে নামলে সে মায়ের কোল থেকে নেমে দৌড়ে বসার ঘরে আসে। ততক্ষণে সকলে ডাইনিং রুমে আছে। জাফরানকে আসতে দেখে থামে তাহুরা। সে এখনো বসার ঘরে। তার পেছনে উমাইর। বাকিরা থামলে মেঘলা বলে, তোমরা আসো। তাহুরা উমাইরের সাথে আসবে। জাফরানকে সামলিয়ে নি তাহুরা। মেঘলা উমাইরকে ইশারা করে। উমাইর আসার পর থেকে তাহুরা একবারে চুপচাপ হওয়াতে মেঘলা বুঝে মেয়েটা তার ছেলের কারণে নীতি আছে। মা কেবল ছেলেকে সুযোগ করে দেয় তার প্রিয়সীকে শান্ত করতে। জাফরানের মাথায় হাত বুলিয়ে যায় মেঘলা। মনে মনে ভাবে, ছেলেটাকে বারবার বারণ করা সত্ত্বেও মেয়েটাকে কেমন কাঁদিয়ে নেয়। কি মজা পায় সরল মেয়েটাকে এমন হেনস্থা করে খোদাই জানে। এইদিকে আবার আমার ছেলে এ মেয়ে বলতেই অজ্ঞান।
মেঘলা হাসি উমাইরের কথা ভেবে। তার ছেলেটা উপদেশ দিয়েছে তার মনের রানীকে সদা রেখে রাখতে। জাফরান কেঁদে অস্থির। তাহুরা হাঁটু গেড়ে বসে জাফরানকে জড়িয়ে ধরে। জাফরান তার ছোট হাত রাখে তাহুরার পিঠে। মামা পচা, আমাকে কোলে নিবা? কাঁদে না জাফরান, আপু তোমাকে অবশ্যই কোলে নেব। তাহুরা হাসি। উমাইরের চেয়ে জয় দৃশ্য। মেয়েটা তাকে ব্যাকুল করছে প্রতিক্ষণে। আদুরে মেয়েটা জাফরানের চোখের পানি মুছে দিচ্ছে সযত্নে। জাফরানকে কোলে নিতে গেলে উমাইর কোমর বাঁকে হাত ধরে জাফরানের। আবার শুরু? তোমাকে না মানা করেছিলাম জাফরান? উমাইর আলাদা করে জাফরান আর তাহুরাকে। তাহুরা বোকা বনে, কি বলছে এই লোক? তাহুরা উমাইরের পানে তাকায় না, অন্যদিকে চেয়ে বলে, জাফরানকে দিন আমার কাছে। উমাইর তাহুরার কাণ্ড পর্যবেক্ষণ করে তাহুরার মাথার ঘোমটাটা টেনে ধরে। তাকাও। তাহুরা না তাকালে উমাইর তাহুরার বাহুতে হালকা স্পর্শ করে তার পানি ফেরায়। আমার দিকে তাকাও। শীতল কঠোর কণ্ঠ। তাহুরা ভেবেছে উমাইর তাকে দেখতে চায় না, তাই ফিরছিল না লোকটার অবয়বে। উমাইর ততক্ষণে জাফরানকে নিজ কোলে তুলে নেয়। তাহুরা ভীতু চোখে উমাইরকে দেখলে ভ্রু উচকায় উমাইর। অনেক শান্তি লাগছে তোমার কাঁদো কাঁদো মুখ দেখে। তাহুরা উকড়ে যায়। তোমার এই কান্নারত রূপ উপভোগ করার জন্য দুদিন যোগাযোগ করিনি। আমি জানতাম তুমি কাঁদবে, তা কান্না করলে কেন? জাফরান অসহায়। সে কিছু না বুঝলেও উমাইরের ভয় চুপটি করে বসে আছে কোলে। উল্টাপাল্টা করলে উমাইর নিশ্চয়ই বকবে তাকে। আপনি ইচ্ছে করে। তাহুরাকে কথা শেষ করতে দেয়নি উমাইর। তাহুরার নাক টানে। নাস্তা করবে চলো, আর কেঁদো না। শেষ বাক্যেই উমাইর কেমন তাচ্ছিলের হাসি হাসি, অথচ এই হাসিতে উন্মাদ হয় তাহুরা। ভেতরকার মনে তার ঢাকঢোল বাজে। ইচ্ছাকৃত তাহুরার কান্নারত রূপ দেখতেই উমাইর এমন অভিনয় করেছে। তাহুরা আড় গোছে উমাইরকে বলে, আপনি আমার সাথে সত্যি রেগে নেই? আমি রাগলে আমার রাগ ভাঙানো তোমার জন্য অনেক ভারী হবে। বোকা মেয়ে, আমার রাগ সহ্য হবে তোমার? তীক্ষ্ণ বাজের মতো কণ্ঠ। উমাইর জাফরানকে নামিয়ে দেয়, তার হাত ধরে হাঁটে। তাজ্জব তাহুরা তাদের পিছু। উমাইর বন্ধুর রিসেপশনে যাবে, নিজেই প্রিয়সীকে ঠিক স্থানে বসে নিজ রুমে ফিরে সে। তাহুরা উমাইরের মায়ের ঘরে জাফরানের সাথে বসে। সায়ন, আয়মা, ইমন আবার জুবাইরের সাথে হাঁটতে বেরিয়েছে। তাদের অ্যাগ্রো ফর্ম দেখার চলে। বাড়ি থেকে বেরিয়ে মিনিট 5 এর পথ। অত্র এরিয়ায় উমেরের সহ বেশ প্রভাবশালীদের ফার্মের অবস্থান। মূলত আলাদা ব্যবসায়ের কাজের জন্য এই স্থানে ফার্মটি করা। তাহুরাকে বেশ জোর করা হলো। সে যেতে না চেয়েও রাজি হচ্ছিল ভাব। তবে ততক্ষণে উমাইরের কঠোর দৃষ্টির সম্মুখীন হয়। লোকটা তাকে যেতে নিষেধ করেছে নির্দ্বিধায় বুঝেছে তাহুরা। এক পর্যায়ে মেঘলা নিজে বলে ওঠে, তাহুরা থাকুক এইখানে, মেয়েটার সাথে কথা আছে আমার, বাসায় থাকুক। স্বস্তি পায় তাহুরা। তাকে যেতে দেয়নি, তাকে যেতে হয়নি। মেঘলা খুঁটিয়ে খুঁটিয়ে দেখে তাহুরাকে। মেয়েটা তার ভীষণ প্রিয়। উমাইর কেন মেয়েটাকে এমন জ্বালাতন করে? যখন এই বাসায় এসেছিল তখন তাহুরা কেমন অমাবস্যার চাঁদের মতো বেরং ছিল, আর এখন পূর্ণিমান চাঁদের লাহান ঝলমল মেয়েটা। উমাইর নিশ্চয়ই সব ঠিক করেছে তাদের মধ্যকারের। তাহুরা জাফরানকে কোলে বসে মেঘলার মোবাইলে কার্টুন দেখছে। এটা সেটা বুঝাচ্ছে। মেঘলা রুমের কুশন বদলিয়ে তাহুরার সম্মুখে বসে ফের। তাহুরার উরুতে হাত দিয়ে বলে, উমাইর বকে অনেক। তাহুরা অকপটে তাকায়, ম্লান হাসে। না আন্টি। হাসি চাপা দিল মেয়েটা। উমাইর বকলেও সমস্যা নেই তাহুরার। তার বকুনি আজকাল শুয়ে গেছে তার। কিন্তু লোকটা খুবই নিষ্ঠুর। তাহুরার কান্না মুখ দেখার জন্যে কত আয়োজন করেছে। বড্ড পাষাণ উমাইর। আজ থেকে যাও তাহুরা। মেঘলা কেমন অনুরোধ করে। তাহুরা দুদিকে মাথা নাড়ে, হেসে শুধায়, আপু এই বাড়িতে চলে এলে তখন থাকবো অবশ্যই। আজ থাকা যাবে না। বাবা খুব সেন্সিটিভ আন্টি, খুব রাগ করবে। জাফরানকে সামনে বলে তাহুরা। এইভাবে তার পা অবশ হয়ে আসছে। জাফরান বেশ সময় ধরে এক নাগারে বসে। আচ্ছা মা, অপেক্ষায় থাকবো তুমি এসে এই বাড়িতে থাকার। মেঘলা উত্তর দেয়। তাহুরা সৌজন্যমূলক হাসে কেবল। আচ্ছা আন্টি। এর মাঝে কক্ষে উপস্থিত হয় আফিয়া। মেঘলাকে বলে, মা তোমাকে ডাকছে বড় মা, মেহমানদের খাবারের তালিকা দিতে বলল। সুযোগ বুঝে কোপ মারে আফিয়া। মেঘলা তাহুরার মাথায় হাত বুলিয়ে দেয়।
বসো তবে, আমি আসছি একটু পর। জি আন্টি। তাহুরার জবাব পেয়ে মেঘলা উঠে পড়ে, কামরা হতে বেরোয়। আফিয়া বিছানায় বসে, ধীরে নিজের পকেট হতে চিরকুট বের করে। জাফরানকে তাহুরার কোল হতে সরিয়ে বিছানায় মোবাইল দেখতে বলে আফিয়া। মোবাইলে মগ্ন জাফরানের কোনো হেলদোল হলো না। আফিয়া তার হাতের চিরকুট তাহুরার হাতে গুঁজে দেয়। তাহুরা প্রশ্নবোধক চেহারায় প্রশ্ন করে, এটা কি আপু? মুহূর্তে মুখশ্রী পাল্টায় আফিয়া, ছড়ে বলে কয়, এটা উমায়ের ভাইয়াকে দিয়ে এসো প্লিজ। ভাইয়া আমার সাথে রাগ করেছে একটা কারণে, এখানে আমার সরি লেখা আছে, একটু গিয়ে দিয়ে আসবে ভাইয়াকে। সাত পাঁচ বুঝলো না তাহুরা, সে কেন দিবে? পরিবারে আর কেউ নেই? তাহুরা ইতস্ত ভঙ্গিতে ফের শুধায়, আপু আমি কিভাবে যাই? ব্যাপারটা ভালো দেখাবে না, আপনি বরং বাড়ির কাউকে দিয়ে। তুমি বুঝছো না তাহুরা, খুব জরুরি। উমায়ের ভাইয়ার আমার সাথে কথা বলাটা খুব জরুরি, বুঝলে? বা সে অন্য কেউ দিলে ভাইয়া খুব বকাচকা করবে। আমাকেও যদি বলতে চেয়েও বললো না তাহুরা। আফিয়া যদি আবার কথা টানে, উমাইরকে নিয়ে তাহুরা বাজে কথা বলেছে যদি এমন রটায়, বোনের বিয়েতে সমস্যা হবে, তাহলে বিরাট সমস্যা। এইভাবে মেয়েটা বেশ সরল সামান্য ভাবনায় মেয়েটার আকাশ কুসুম কল্পনায় লিপ্ত। মিনিট এক ভাবে তাহুরা কোনো কথা বলবে না, সে কেবল হাত টেনে চিরকুট দিবে উমাইরকে। রাজি হয় তাহুরা, জবাব দেয়, দিন আপু, জাফরানের পাশে থাকুন আপনি। আছি আছি, যাও তুমি প্লিজ। এই যে বড়মার রুমের ডান দিকে 2 দরজা পড়ে উমায়ের ভাইয়ার রুম। আফিয়া ছলে হেরে যায় তাহুরা। সে বেরোলে বিছানায় শুয়ে পড়ে আফিয়া, অট্ট হাসিতেই ফেটে পড়ে। যখন উমায়ের জানবে এই চিরকুট আমি দিয়েছি, খুব বকা শুনবে তুমি পোক্কা তাহুরা। বকা শুনে তুমি, আমার শান্তি লাগবে। আহ। তাহুরা ভীত ভঙ্গিতে কালো রঙের কারুকাজ খচিত দরজায় সম্মুখে আসে। আফিয়ার ভাষ্য মতে এটা হবে উমাইরের কক্ষ। দরজায় 2টা টোকা দিলে ভেতর থেকে পুরুষালী ভারী স্বরের প্রশ্ন আসে, কে? আমি তাহুরা। সময় নিল 10 সেকেন্ড। ফট করে দরজা খুলে উমাইরের অবয়ব দৃশ্যমান। ফর্মাল ড্রেসআপ, তার দাড়ির কাট পরিবর্তিত, বেশ মানিয়েছে। উমাইর জিজ্ঞাসা করে, ভেতরে আসো, আম্মু কই? না আসবো না, আন্টি নিচে। তাহুরা কথাখানা বলতে বলতে উমাইরের কক্ষের ভিতর যায়। আয়নার সম্মুখে দাঁড়িয়ে স্প্রে করে গায়ে। শুনছি না। এই যে শুনুন না। কিছু বলছো? উমাইর নিজ কার্য সম্পাদন করা অবস্থায় প্রশ্ন করে। তাহুরা বুঝলো উমাইর তার কথা শুনবে না যতক্ষণ না সে ভিতরে আসে। তাহুরা ভিতরে যায়, উমাইরের পাশাপাশি দাঁড়ায়। হঠাৎ আয়নায় নজর গেলে অবাক হয় বনে তাহুরা। উমাইর তার পানি সে আয়নার অভ্যন্তরে। তাহুরাকে তার পাশে দাঁড়ানো অবস্থায় অবলোকন করে অন্তর কাঁপে তাহুরার। বেসামাল হচ্ছে মেয়েটা, নিজেকে ধাতস্থ করে বহু কষ্টে। মিনমিনিতে আমরাই চিরকুট আফিয়া আপু দিয়েছে, ছিঁড়ে ফেলো। তাহুরাকে নির্দেশনা দিয়ে উমাইর নিজের গাঢ় সবুজ রঙের কোট গায়ে চড়ায়। বেক্কেল বনে তাহুরা ব্রু কুচকে বলে, কেন? তুমি এনেছো তাই? আফিয়া আপু বললো দিতে। সে ছাদ থেকে লাফ দিতে বললে কি লাফ দিবে তুমি? হেসে উঠে উমাইর। তার সরল পরে আবারও দ্বিধায় পড়েছে। মেয়েটা চিরকুট দেখছে, দৃষ্টি জোরে নিচু। মেয়েটি কেমন নাজুক। উমাইর দ্রুত তার সামনে আসে, চিরকুট নিয়ে ছিঁড়ে ফেলে। তাজ্জব তাহুরা উপরে দৃষ্টি নিক্ষেপ করে। উমাইর ভাবলেশীন। তাহুরা অবাক হয়ে প্রশ্ন করে, কি করলেন? আফিয়া আপু কষ্ট পাবে। পাক, এমন মেয়ে কষ্ট পাওয়া ভালো। উমাইর ঠাইট দাঁড়িয়ে, নরমচরণ নেই। তাহুরার নজর ভিজে আসে। আফিয়া নিশ্চয়ই রাগ করবে তাহুরার উপর। আমি কি জবাব দিব আফিয়া আপুকে? ভুল বুঝবেন উনি আমাকে। খবরদার কান্না করবে না। উমাইর হুমকি দেয় তাহুরাকে। মেয়েটা পেরেশানি ভঙ্গিতে চলে যেতে দিলে পেছন হতে তাহুরার ঘুমটা টেনে ধরে উমাইর। আজ থেকে মেসেজ দিব, মোবাইল হাতে হাতে রাখবে। আপনি আবারও গায়েব হয়ে যাবেন 2 দিন পর পর। সম্মুখে ফিরে তাহুরা গায়েব না হওয়ার জন্য রোজ উত্তর দিবে মেসেজের। আর আমি ছাড়া অন্য কারো কথায় কান্না করবে না। তোমার ফোলা মুখটা আমি দেখবো, বুঝলে? তাহুরা উপর নিচ মাথা নাড়ায়। লোকটা ইঙ্গিত দিচ্ছে তাকে ফের কাঁদানোর। তাহুরা জেনেও সায় দিচ্ছে। উমাইর তাকে কাঁদাক, তাও কথা বলুক তাহুরার সাথে। জি। পরপর সে আবারও বলে, আফিয়া আপু যদি কষ্ট পায়, আপনি চিরকুট ছিলেন হঠাৎ। উমাইর তাহুরার আদুরি ভঙ্গিতে কথা বলার ধরন দেখে। বুক উথাল পাথাল। একা কক্ষে 2 জন। ভাবনা মাথায় এলে ভিতরটা নড়ে উঠে তার।
সামনের এই মেয়ের সম্মুখে এলে দুনিয়াটা এলোমেলো হয় উমায়ের। হুঁশ জ্ঞান হারিয়ে যায়। শক্ত উমায়ের দমায় নিজেকে, হালকা ঝুঁকে তাওরার গাল চেপে ধরে। আফিয়া কষ্ট পাক, কাঁদুক, অজ্ঞান হোক, এর জন্য তোমার চোখ থেকে যেন পানি না পড়ে। তাহলে তার স্পর্শে ব্যাকুল হয়, দু কদম পিছনে যায়। দ্রুত গতিতে কক্ষ হতে বেরোতে নিলে উমায়ের গলার আওয়াজ উঁচু করে বলে, এই ছিচকাদুনে তোমাকে কেবল আমি কাঁদাবো। তোমার রক্তিম কান্নামুখ কেবল আমার জন্যে। অন্যের কথায় তুমি কাঁদলে তাকে আমি ছেড়ে কথা বলবো না কখনো। চিঠি উমার ভাইয়া না, তুমি ছিঁড়েছ, তাই না? রুদ্ধ কণ্ঠস্বর আফিয়ার। তাহলে ভীত চকিত কক্ষে ফিরে এলে আফিয়া নানান প্রশ্ন করে উমায়ের সম্পর্কে। যখন জানে সে উমায়ের বকেনি তাহরাকে, উল্টো চিঠি ছিঁড়েছে তার, তখন ক্রোধে মত্ত হয় আফিয়া। চেপে ধরে তাহরার বাহু। তার ঝলঝানো আঁকিতে সরল তাহরাকে জ্বালিয়ে দিচ্ছে। জাফরান উঠে আসে বিছানা হতে। তাদের অবস্থা না বুঝলে সে তাহরার নিকট আসে, তার হাত টানে। বাইরে যাই আপু, চলো। তাহলে স্থির, কান্না পাচ্ছে তার, বাহুতে পীড়া। আফিয়ার নখ দেখি দেবে যাচ্ছে সেথায়। তাহুরা নড়ে ওঠে, ভিজা কণ্ঠে বলে, আমি কেন ছিড়বো আপু? আমি কিছু করিনি। এই একদম নাটক করবা না। বড় বোন বড় ভাইকে হাত করেছে, ফকির কতগুলো এখন। বক্তব্য থামে আফিয়ার। দুয়ারে দাঁড়িয়ে মেঘলা বেগম হুঙ্কার ছাড়ে, আফিয়া, নিজের বাড়ির সম্মানটা বজায় রেখো। দ্রুত হেঁটে এসে আফিয়ার খপ্পর হতে উদ্ধার করে তাহুরাকে নিজ বুকে জড়িয়ে নেয়। তাহুরা নিজ জগতে নেই, অন্য জগতে সে। আফিয়ার মন এমন নিচু কই? তাকে দেখে তার মন মানসিকতা এমন বোঝা দেয়। তার বোন এই বাড়িতে ছেলেকে হাত করেছে। তাদের বাড়ির ছেলে তার বোনের জন্য কি মাতোয়ারা হয়নি? হয়েছে, বিষ হয়েছে। হয়েছে বলে তাদের বিয়ে ঠিক। আফিয়ার ভাবনা বিষাক্ত কেবল। তার বোন নিতান্ত ভালো একজন মেয়ে। মেঘলার বুকে লেপকে ছড়ো ছড়ো নয়নে তাহুরা নিজ ভাবনায় মশগুল। বড় মা, তুমি জানো না এই মেয়ে কি করেছে? উমায়ের ভাইয়াকে আমি চিঠি দিয়েছিলাম, আর মেয়েটা চিঠি ছিঁড়ে নাম দিচ্ছে উমায়ের ভাইয়ার। গলাস্বর উঁচু আফিয়ার। হাত দেখিয়ে থামায় মেঘলা বেগম আফিয়াকে। তুমি ভালো জানো ঠিক কে ছিনিয়েছে। ভাগ্যিস উমায়ের ঘরে নেই, বেরিয়েছে। যদি এমন তামাশা দেখতো তাহলে কি হতো তুমি সেই বিষয়ে অবগত। তোমার রুমে যাও। সামান্য একটা মেয়ের কাছে এত বছরের সম্পর্কের আমার দাম নেই কোনো, তাই না? আফিয়ার নয়নে ক্রোধের অশ্রু। ব্যাপারটা অন্যদিকে নেওয়ার চেষ্টা করো না আফি। তুমি রুমে যাও, ভুলে যেও না সেদিনের বিচার কার্য বলা হয়েছিল উমায়ের ব্যাপারে তুমি কোনোদিনও কিচ্ছুতে কথা বলবে না, মর্যাদা রাখবে পরিবারের। মেহমানদের সাথে ফের এমন ব্যবহার করলে তোমার বাবা মাকে বলতে আমি বাধ্য হব আজকের ব্যাপারটা। মেঘলার কথা কাটা ঘায়ে নুনের ছিটা লাগে আফিয়ার। সে তীক্ষ্ণ দৃষ্টিতে তাহুরার পানে চেয়ে দৌড়ে পালায় নিজ কক্ষে। মেঘলা বুক হতে তাহুরাকে উঠায়, মাথায় হাত রাখে। আফিয়া মেয়েটা ভালো, কেবল উমায়ের সাথে একটু ঝামেলা হওয়ার মেয়েটা বিগড়েছে। কিছু মনে করো না ওর কথায়। উমায়ের বা বাসায় কাউকে কিছু বলো না, ঘটনাটা ঝামেলা বাড়বে না হয়। তাহুরা মাথা নাড়ে, অর্থাৎ সে বলবে না। এমনিও মেয়েটা জঘন্য ঘটনার কথা এড়িয়ে যেত। উমায়েরকে তো কুসমিন কালেই বলতো না। লোকটাকে তার ব্যাপক মনে ধরলেও লোকটার প্রতি তার ভীতি কাজ করে। আন্টি ভাইয়ারা কি এসছে? আমি বাসায় যাব। তাহুরার মলিন কণ্ঠ, তার মলিন মুখখানা কেমন হাহাকার সৃষ্টি করে মেঘলার অন্তরে। ফের হাসি মুখ ফেরানোর জন্যে মেঘলা তাদের নিকটে দাঁড়িয়ে থাকা জাফরানকে উদ্দেশ্য করে বলে, দেখলে জাফরান, তোমার তাহুরা আপনি কি না খেয়ে চলে যাবে, তুমি তাকে যেতে দিবে? জাফরান আবারও জাপটে ধরে তাহুরাকে। ফোকলা দাঁত বের করে হাসে। না না, দিব না। তাহুরা হাসে কিঞ্চিত, মন খারাপ এখনো বিদ্যমান। তাও ছোট মানুষটার জন্যে মন খারাপ করে থাকে কি করে? তাহুরা হাঁটু গেড়ে বসে, জাফরানের চুলে হাত বুলায়। যেতে হবে ছোট ভাইয়া। জাফরান তার ছোট হাত দ্বারা আগলে নেয় তাহুরাকে। স্মিত হেসে বলে ওঠে, পরে যাবা। তাহুরা জাফরানের পিঠে হাত রাখে। মেঘলা আদরের নজরে পর্যবেক্ষণ করে তাদের। তার ভাইয়ের ছেলেটা একটু বদমেজাজি, সহজে কারোর সাথে বনে না তার, অথচ সে তাহুরার জন্য কেমন ছন্ন ছাড়া। ছেলেটা এমন আদরে কেউ তার মায়ায় না পড়ে থাকতে পারবে কি?
দুজনে বিছানায় বসে। তাহুরার উঠতে শুয়ে মোবাইলে উঁচিয়ে মুহূর্তে মগ্ন হয় জাফরান। তাহুরাও সেদিকে মন দিতে ব্যস্ত। মেঘলা বুঝে তাহুরার মন অশান্ত এখন, তাই সেও তাদের নিকট যায়। ইনিয়ে বিনিয়ে তাহুরাকে সহজ করতে মুখ খুলে। উমায় ফিরলে এরপর তোমায় যেতে দিব। আফিয়ার ব্যাপারে ভাবুক তাহুরা মেঘলার কথা ভালোভাবে বুঝেনি। সে প্রশ্ন করে, জি আন্টি। বলছি উমায়ের এলে এরপর যাবে তোমরা? উমায়ের বলল জলদি ফিরবে এসে। মেঘলা জবাব দেয়, না আন্টি, ভাইয়ারা এলে চলে যাব, আসলে দেরি হচ্ছে। ওরা ফিরবে দ্রুত, ভাত না খেয়ে যেতে দিব ভাবছো কিভাবে? আর মা, তুমি আফিয়ার ব্যাপারে কিছু মনে করো না। করবো না আন্টি, কিন্তু ওনার কথাগুলো আমার একটু ভালো লাগেনি। জুবাইয়ের ভাইয়া আমার আপুকে পছন্দ করেছে প্রথমে, এরপরই ওদের সম্পর্ক হয়। শেষে আফিয়া আপু কি যেন বলতে চেয়েছে আমার। তাহুরের কণ্ঠ ভেঙে আসছে, অশ্রুরা কেমন মিছিল করছে। আফিয়া উমাইর এবং তাহুরার বিষয় উল্লেখ করতে চাইছে জানে মেঘলা, তাই যথাসময়ে থামিয়েছিল মেয়েটাকে। উমাইর সব ভেবে রেখেছে। তাছাড়া উমাইর যদি আফিয়ার কাণ্ড সম্পর্কে জেনে ছেড়ে কথা বলবে না ছেলেটা আফিয়াকে। দীর্ঘশ্বাস ফেলে মেঘলা বলে, ওর কথা ভেবো না। আর সুনেরা মা এবং তোমার পরিবার তেমন আমি বেশ জানি, চিন্তা করো না। ছেলে মানুষই করেছে কেবল আফিয়া। বুঝেছি আন্টি। জোরপূর্বক হেসে বলল তাহুরা। মেঘলা মেয়েটার মন অন্যদিকে ধাবিত করতে উমায়ের সম্পর্কে আলোচনা শুরু করে। তাহুরাও অন্তর নরম করে শুনতে থাকে সে আলোচনা। উমায়ের ফিরে আসে রাত 10টার দিকে। তখন সকলে খেতে বসেছে। তাহুরার হুঁশ অতীত নিয়ে মগ্ন, খাওয়ার সময়ও আফিয়ার করা অপমান ভুলতে পারছে না সে। তাহুরা নিশ্চিত তার বাহুতে দাগ হয়েছে আফিয়ার নখের খোঁচায়। আফিয়া খেতে না বসায় মেয়েটা আরো চিন্তিত। সে সত্যিকারে রাগ করেছে তাহুরার সহিত। বিনা কারণে তার সাথে রাগ করলে সেটা সহ্য হয় না তাহুরার। পাত নাড়াচাড়া করছে দেখে মেঘলা তার কাঁধ স্পর্শ করে বলেই ফেলে, তাহুরা মা, আন্টির খাওয়ার মজা হয়নি? আটকে ওঠে তাহুরা। মাথা তুলে আন্টির দিকে দেখতে চাইলে উমাইকে দেখতে পায় সে। লোকটা কোট কাঁধে ঝুলিয়ে দাঁড়িয়ে, দুহাত বুকে গুজে, দৃষ্টি সরাসি মুহূর্তে ম্লান হেসে বলে, অনেক মজা হয়েছে। খাচ্ছ না কেন তবে? আমি খাইয়ে দিব। না আন্টি, ঠিক আছে। নিজ জবাব শেষে মাথা নুইয়ে তাহুরা খাবারে মগ্ন নয়। উমাইর তীর্যক দৃষ্টি দূর হতেও অনুভব করছে মেয়েটা। মুন্সির বারংবার ফোন কলে তাহুরা দিশেহারা। রাত 11টার ঘড়ির কাঁটা। ইমন একা বড় ছেলে, মেয়েদের নিয়ে এসে ফিরবে বলে মনে শান্তি নেই মুন্সির। ইমনকে আবারও ফোন করেছে মুন্সি। সকলে বের হবে সেই মুহূর্তে ফোন ধরে সে। আঙ্কেল, আমি সাবধানে নিয়ে আসবো তাহুরাকে। ওর সাথে আমার নিজের ভাই বোন আছে। অতিরিক্ত চিন্তা করলে কিভাবে হয়? ইমন শঙ্কিত। মুন্সির প্রতি আলাদা এক ভয় আছে ইমনের ছোটকাল হতে। ইমন, আমি আর ভাই যাচ্ছি তোমাদের সাথে, বাইক নিয়ে বের হব। আঙ্কেলকে বলো তোমাদের গাড়ির পিছে আমরা থাকবো, টেনশন করতে মানা করো উনাকে। উমাইরের গম্ভীর সুর। সে এসেছে পর্যন্ত তাহুরার মলিন মুখশ্রী অবলোকন করে মেজাজ খোয়াচ্ছে বারংবার। তার উপর মুন্সি এমন ফোন করায় মেয়েটা আরো কুকড়ে যাচ্ছে। আঙ্কেল, উমার ভাইয়া আর দুলাভাই আসছে ভাইকে। আমার কিছু এখন শান্তি লাগছে। ইমনের প্রশ্নের বিপরীতে কি বলল শোনেনি কেউ, কিন্তু তার ভাব ভঙ্গি দেখে বুঝলো মুন্সি এখন শান্তিতে আছে। বিদায় বেলা শেষে সকলে উঠে গাড়িতে। উমাইর এবং জুবাইর মোটর বাইকে, ঘাড় বাঁকিয়ে পেছন ফিরে তাহুরা। সেকেন্ডের মাঝে উমাইরের মোটর বাইক শব্দ করে সম্মুখে এসে যায়। বুক দুরু দুরু তাহুরার। বেশ দ্রুত চালাচ্ছে উমাইর। আবার কিছু পথ অতিক্রম করলে গাড়ির স্পিড কমিয়ে দেয়। তাদের তালেই চলে। আজকের সকল কর্মকাণ্ডে রীতিমতো মাথা ধরেছে তাহুরার। গাড়ির কাছে হেলান দিয়ে সে ভেবে যাচ্ছে সব মুহূর্ত, অথচ আঁকিতে উমাইরের বাইকের অবয়ব। আঁকা বাঁকা ভঙ্গিতে চলছে মোটর বাইক, তবে সাবধানের সহিত। উমাইর নিশ্চয়ই বেশ দক্ষ। বাড়ির গেট শুনে রাখুক একা। বাবাকে না দেখে তাহুরা দ্রুত বাড়ি হতে নামে। ইমন বিদায় জানিয়ে চলে যায়। জুবাইর নামলি উমাইর মোটর বাইক সাইডে রাখে। শুনতে পায় তাহুরার চাপা আর্তনাদ। বাবা কোথায়? বাসায়। আমাকে গেটে দাঁড়াতে বললো তোর জন্য। বাবার হয়তো প্রেশার বেড়েছে।
তাহুরা বাবার চিন্তায় মরসে যায়, তারপরেও পেছন ফিরে বলে, আমি আসছি, বাসায় আসবেন আপনারা প্লিজ। তাড়াহুড়োয় ফিরতে নিলে গেটে ওড়না আটকে যায় তার। উমায়ের চেঁচিয়ে উঠলো সাথে সাথে, তুমি তাড়াহুড়োয় গেলে আঙ্কেল ঠিক হয়ে যাবে। ভাইয়া ঠিক বলেছে, আসতে যা তাহু। বোনের কথা শুনে ভেতরে ঢুকে তাহুরা। উমাইরের ধমকে এখনো তার বুকটা ফেটে যাচ্ছে আতঙ্কে। উমাইর এমন বকছে কেন? সেদিন বাবাকে মাঝরাত অবধি পাহারা দিয়ে কক্ষে ফিরে তাহুরা, পরনে তার ফতুয়া এবং ঢোলা প্যান্ট, গলায় ওড়না চড়ানো, বিছানায় এক পা তুলেই বসে সে, অপর পা ঝুলিয়ে বালিশের নিচ হতে মোবাইল বের করে। উমাইরের মেসেজ বেশ কয়েকটা, একটা প্রশ্ন দুবার করে করা, যেন উত্তর চাই উমাইরের। তাহুরা মেসেজের উত্তর লিখতে গেলে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। উমাইর ফোন দিচ্ছে তাকে, হাত পা কাঁপছে তার। আফিয়ার ব্যাপারে অনেকবার প্রশ্ন করেছে উমাইর। ফোনে সরাসরি কিভাবে কথা বলবে? উমাইর তার মিথ্যে সহজে ধরবে, তাই ফোন কেটে উত্তর লিখে, আপু ঘুমাচ্ছে। অন্য রুমে যাও। উমাইর লিখে, সবাই ঘুমিয়ে এখন যাওয়া সম্ভব না, এখানে বলুন। তার আর বুক ঢিপ ঢিপ করছে। মিনিট এক পর মেসেজ আসে উমাইরের পক্ষ হতে, আজ আমি যাওয়ার পর কি হয়েছিল? আফিয়া বকেছে? সব ঠিক আছে, আপনি চিন্তা করবেন না, আমি একটু ঘুমোই, খুব মাথা ব্যথা। আল্লাহ হাফেজ। তাহুরা মোবাইল রাখে, মিথ্যে বলতে নাড়াচ্ছে। এদিকে সত্যটা বলা যাবে না, শুয়েও শান্তি মিলছে না তার। উমের নিশ্চয়ই মেসেজে বকে যাচ্ছে এতক্ষণে, তাকে বকুনি দিক তাও শান্তি। অন্তত আফিয়ার সহিত কোনো ঝামেলা তো হবে না। শত চিন্তায় বোনকে জড়িয়ে ধরেন তাহুরা। মাথা ব্যথায় আগে কিচে বন্ধ করে। আজ সহ একদিন উমাইর মেসেজ দেয়নি, অথচ লোকটা প্রায় অনলাইনে থাকে। দুবার নিজ থেকে মেসেজ দিয়েছে তাহুরা, তাও উত্তর দেয়নি উমাইর। বসার ঘরে সোফায় বসে ভাবুক হয় তাহুরা। সেদিনের জবাব দিয়ে লোকটা নিশ্চয়ই খেপেছে। এখনো উমাইরকে অনলাইনে দেখছে একদিন। তাহুরা কোনো বর্ণিতা ছাড়া লিখে, আজ মার্কেটে আসছেন? হঠাৎ করে সকালে ফোন করে মেঘলা। বিয়ের কেনাকাটার জন্য আজকের দিনটা নির্ধারিত করে। তাদের পরিবার হতে উমাইর ব্যতীত সকলে এবং জাফরানের বাবা মা আসবে। তবে তাহুরার পরিবার হতে কেবল ঝিউলি, তাহুরা এবং সুনেরা যাবে। তাহুরা কাজিনের সাথে হিজাব বেঁধেছে আজ। বোনের দেখা দেখি। উমাইর মেসেজ সিন করে আবারও, কিন্তু জবাব দিচ্ছে না। তাহুরার ভিতরে শঙ্কা, লোকটা কি তার সহিত আর কথা বলবে না? সিনজি এলে মা বোনের সাথে বেরিয়ে যায় তাহুরা। তবে মনে মনে দোয়া করে আজ যেন লোকটা আসে মার্কেটে। শহরের বিখ্যাত মার্কেটে তারা বেশ এক্সপেন্সিভ। মার্কেটের নিচে বোনের শ্বশুরবাড়ির অপেক্ষাকৃত লোকদের দেখতে পায় তাহুরা। কেবল তার মেসেজের উত্তর না দেওয়ায় লোকটা তার ভাই, তার চাচা ও নিবরাস অনুপস্থিত। আফিয়ার সাথে দৃষ্টি মিললে তাহুরা হাসতে চায়, কিন্তু আফিয়া দৃষ্টি অন্যদিকে ফেরায়। সকলের সাথে তারা ভিতরে যায়। পরিচিত দোকান মেঘলার দেখতে পেয়ে সখ্যতা করে মেঘলা সহ সকলকে। বেশ ডিজাইনিং লেহেঙ্গা পছন্দ করে মেঘলা তার ছেলের বইয়ের জন্য। জুবাইর বারংবার বলেছে তার বইয়ের জন্য কলিজা রঙের লেহেঙ্গা পছন্দ করতে। ছেলেটা কাজের চাপে আসতে পারেনি আজ। হাসি মুখে সব পছন্দ করা কাপড় সুনেরার গায়ে জড়িয়ে দেখছে। মনটা শান্তি দিচ্ছে মেঘলা। পরপর মোবাইল বেজে ওঠে। তার আদরের ছোট ছেলে ফোন দিয়েছে। সুনেরাকে আরো কয়েকটা লেহেঙ্গা দেখতে বলে ফোন ধরে একটু চেপে যায় সে। বাবা আসবে, কই তুমি? বোকাটা এসেছে? উমাইর প্রশ্ন করে। বাবা, ওর নাম তাহুরা, এসেছে যে। ওর জন্য কি রঙের জামা কিনবো বলো? আসছি আমি, ওকে কিড জোনে বসিয়ে আসো জাফরানের সাথে। উমাইর মায়ের কথায় জবাব দেয়। মেয়েটাকে সব রঙেই মানায়, জলপাই রঙের শাড়ি হলে বেটার। সঙ্গে সঙ্গে ফোন কাটে উমাইর। মেঘলা হাসে, পেছন ফিরে তাহুরাকে অবলোকন করে। প্রিয়সী মেয়েটাতে তার ছেলে একেবারে বুধ হয়েছে। জাফরানকে কি সুন্দর সামলিয়ে রেখেছে মেয়েটা, অথচ অন্যবার জাফরান মার্কেটে এলে কি কান্নাকাটিই না করে। মেঘলা সকলকে মানিয়ে তাহুরা এবং জাফরানকে কিড জোনে নিয়ে যায়। সুনেরা বা শিউলি আপত্তি জানায়নি। এইভাবে তাদের মেয়ে কোলছাড়া ছেলেটা বসছে না। নিশ্চয়ই তাহুরার পায়ে ব্যথা হচ্ছে। মুখ বুঝে ব্যথা সহ্য চেয়ে কিড জোনে জাফরান খেললে এবং তাহুরা বসে থাকলেই ভালো। নিঃসন্দেহে এই মার্কেট বেশ নিরাপদ। সুরক্ষিত জায়গায় বসিয়েছে মেঘলা তাহুরাকে। তার সম্মুখে জাফরান বাউন্ডারির অপর পাশেই খেলনার ঘোড়ায় বসে, খিলখিলিয়ে হাসে। মেঘলা কিছু খাবারের
বন্দোবস্ত করতে গেলে মেসেজ আসে ফোনে, তার ছেলে পার্কিংয়ে। তাহুরাও স্বস্তির শ্বাস ফেলে। বিয়ের বাজারে তার বসে কাপড় দেখা ছাড়া কাজ ছিল না। এখন জাফরান সহ বাকি বাচ্চা খেলা দেখছে। যাক, উমাইর কিডসনের সম্মুখে এলে মাকে দেখে। নিজের গম্ভীরতা বজায় রাখে উমাইর। মেঘলা তাহুরার আড়ালে দাঁড়িয়েছে। মাকে উমাইর প্রশ্ন করে, কেনাকাটা শেষ? দেরি হবে, লাঞ্চ করেছো? মায়ের প্রশ্নে উমাইর মাথা নাড়ে। এখন খাবো। আচ্ছা, ওইখানে ক্যাফে থেকে কিছু খেয়ে নিও তুমি। তাহুদের জন্য নিও, ভেতরে আছে তাহুরা, বকবে না ওকে। কিছু নিয়ে দেখা যাক। থ্যাঙ্কস মা। উমাইর গটগট পায়ে এগিয়ে যায় সম্মুখে। হাঁটতে হাঁটতে সাথের হাতা কোনোই পর্যন্ত উঠাই উমাইর। কিচেনের ভিতরে অবস্থিত ক্যাফে থেকে কিছু নাস্তার আইটেম নিয়ে সামনে অগ্রসর হয় সে। তাহুরার পিছনের দিক দৃশ্যমান। পিছন হতে উমাইর থমথম কণ্ঠে বলে ওঠে, মার্কেটে এসেছি, আমাকে কি করবে এখন? বিস্ফোরিত হয় তাহুরার নজর। পেছনে বাঘ ফেরায় পূর্বে উমাইর তার পাশে চেয়ার টেনে বসে। চেয়ারে হেলান দেয়। তার বিশাল আকৃতির দেহে নিমিষে চোখ বুলিয়ে ফেলে তাহুরা। অন্তরের স্রোতের আগমন। হিড়ি করে ওঠে সারা সত্তা। দৃষ্টি ঝুঁকে যায় মুহূর্তে। ধীর শব্দে জবাব দেয়, কিছু না। তাহলে জিজ্ঞেস করেছো কেন? উমাইর প্রশ্ন করে। মেয়েটাকে দ্বিধায় ফেলতে তার সুখ অনুভব হয়। দূর হতে হাত নাড়িয়ে জাফরানকে ইশারা করে উমাইর। বিনিময়ে জাফরান হাত নাড়িয়ে নিজের খেলায় মত্ত হয়। এমনি আপনি মেসেজ দিবেন বলে আর মেসেজ দেননি? তার নজর মেঝেতে, উমাইরের চকচকে কালো রঙের শুয়ের ওপর। আমার কথার জবাব উল্টাভাবে দিলে আমি একদম বেঁকে যাই। বার্গারে কামড় দেয় উমাইর। অপর বার্গার তাহুরার দিকে এগিয়ে দেয়। খাও, জাফরান এলে ওর জন্য আলাদা নিব। তাহুরার হাত টেনে নেয়। খেতে না চাইতেও কামড় বসায়। চিজ এবং সসের বার্গার মাখামাখি। তাহুরা খাওয়া অবস্থায় বলেই, আমি কি করলাম? মাথা উঠায় মেয়েটা। উমাইরের দৃষ্টি তাহুরার অধরে আটকে। সস লেগেছে কিছুটা, হিজাবেও পড়েছে। ভ্রু কুঁচকে যায় উমাইরের। একটি নির্দিষ্ট সময় পর এই দৃশ্যটা যদি তার বাসায়, তার রুমে, একান্ত তার সম্মুখে হতো, তাহলে তাহুরার এমন আগোছালো সব কিছুর দখল উমাইরের নিকট থাকতো। মনের নিষিদ্ধ ইচ্ছেটাকে দমিয়ে নিত উমাইর। টিস্যু এগিয়ে দেয়। কিছু না করে সবটা এলোমেলো করো তুমি, মাথা মোটা। জি। তাহুরা ভ্রু কুঁচকে প্রশ্ন করে, জি না বলে লিপস মুছো, মানুষকে দেখাও তোমার অগোছালো রূপ। উমাইর ফের কামড় দেয় বার্গারে। তাহুরা টিস্যু নেয়, দ্রুত ঠোঁটে চাপে। বাইরে আমি বার্গার খুব কমই খাই, আপনার ভয়ে কিছু বলিনি। কিছু না বলে আমার মনকে অনেক কিছু ভাবনার সুযোগ করে দিয়েছো। কথাটা বলে উমাইর বার্গার রাখে, কপালে আঙুল চাপে। তাহুরা অবাক হয়, সে কি করলো? উমাইর কি বলতে চায়? চারিদিকে নজর বুলায় তাহুরা। মানুষের সংখ্যা একদম কম। যারা আছে ওনারা নিজের কাজে ব্যস্ত। তাহুরা একটু থামে, মলিন সুরে বলে, কি হয়েছে? আমি কি করেছি? ঝলমলে সোনালি আলোতে উমাইরের অবয়ব মনোরম। উমাইর কিছু বলছে না, এখনো সেভাবে বসে, যেন ভেতরকার কিছু ভাবনা নিজ মনে আড়াল করছে সে। তাহুরা চেয়ার সহিত একটু এগিয়ে যায়। উমাইরের গায়ে প্লেট দ্বারা ধাক্কা দেয়। এই যে, আপনার কি মাথা ব্যথা করছে? একটা পেইন কিলার খাবেন? উমাইর ফট করে দৃষ্টি মেলে। তাহুরার মুখোমুখি হয়, নিজ চুল ঢেলে পেছনে। তাহুরার ললাটে আঙ্গুল স্পর্শ করে। ধীর তবে মোলায়েম সুরে বলে, যেখানে ব্যথা হচ্ছে সেই ব্যথার ওষুধ নেই। এই ব্যথা নাশের জন্য যেটা দরকার সেটা এখন আমি পাইনি। পেলে ব্যথার আমার জীবনে আসতে দিব না, বুঝেছো মাথা মোটা? এখন বলো, সেদিন আফিয়া কি বলেছিল তোমাকে? একদম নাটক করবে না, সরাসরি জবাব দাও। উমাইরের কণ্ঠে বোঝা যায় সে আফিয়ার ঘটনা সম্পর্কে শতভাগ নিশ্চিত। তাহুরা মাথা নিচু করে বসে। জবাব দেওয়া তার পক্ষে সম্ভব নয়। জবাব দিলে হাজারো সমস্যা দেখা দিবে। এর মাঝে এক, উমাইর নিশ্চয় মেহমানকে অপমান করার দরুন বকবে আফিয়াকে। দুই, মেঘলা নিশ্চয়ই তাহুরাকে ভুল বুঝবে, মনে করবে তাহুরা ভালো মেয়ে না, বড়দের কথার মান রাখবে না। অস্থিরতায় ঘেমে যায় মেয়েটা। কি করবে সে? উমাইর নিঃসন্দেহে নাচরবান্দা। এক প্রশ্নে এখনো আড়ষ্ট। তাহুরার বেজবান ভঙ্গি লক্ষ্য করে উমাইর। মেয়েটা আজও জবাব দেবে না। কাঁচের
টেবিলে 2 আঙুলের টোকা দিয়ে শব্দ করে উমাইর। ভাষা খুঁজে পাচ্ছ না? বাংলা ভাষায় বলো, আমি বুঝবো। উমাইরের কণ্ঠে গা ছাড়া ভাব। তাহুরার দৃষ্টি উপরে তুলে উমাইর তার পানে চেয়ে গম্ভীর গভীর নজর, সমান্তরাল ভ্রু, মাদকতায় মত্ত চাহনি। তাহুরার উদরে চাপ অনুভব করে। সরাসরি এমন দৃষ্টি মিললে নিজের আঁখিদ্বয় কেমন মিলিয়ে যাচ্ছে তাহুরার। পলক ঝাপটায় তাহুরা, হাতেই হাত ঘষে। একটু ভেবে জবাবে বলে, কি বলবো, আপনি বেশি ভাবছেন। ফের আর চোখে তাকায়। উমায়ের থুতনিতে হাত ঘষে হাঁটুতে হাত রাখে। গমগমে কণ্ঠে বলে, ওকে ফাইন, বিশ্বাস করলাম। এই বিষয়ে পরে কিছু শুনলে তুমি সাফার করবে। ব্যাস, হাওয়া বেরিয়ে যায় তাহুরার। লোকটা সরাসরি হুমকি দিল তাকে। পরে জানলে জানুক, জানলেও অন্য থেকে জানবে, অন্তত তাকে মিথ্যে বলতে হবে না। মাথা দুলিয়ে তাহুরা বলে ওঠে, ঠিক আছে। ঠিক তুমি থাকবে নাকি জানি না, যখন সত্যিটা আমার কানে আসবে। আবারও হুমকি? উমাইর তাকে এমন হুমকির সাগরে ভাসাচ্ছে কেন? তাহুরা কিছু বলতে চায়, তবে পারেনি। ইতিপূর্বে নিব্রাসের কণ্ঠও ভেসে আসে। কিরসনের মাঝপথে সে দাঁড়িয়ে, ভিতরে আসতে আসতে পুনরায় হাত নাড়ায়। আমি চলে আসলাম। টেবিলের অপর প্রান্তে চেয়ারে পেতে বসে উমাইর প্রশ্ন করে। কাজে ছিলাম। অদ্ভুত হাসি নিব্রাসের। তাহুরার নজর বিস্ফোরিত। যা দেখার নয় সেটা দেখেছে মেয়েটা। নিব্রাসের গালের কিনারায় লিপস্টিকের আবরণ, মিনি লিপস্টিকের রং তাহুরা কিভাবে না চিনে থাকবে। উমাইর দেখেছে কি? হায় লজ্জা! তাহুরা হুট করে দাঁড়ায়। আমি জাফরানকে ডেকে আনি, ওর খাওয়ার দরকার এখন। তাহুরা থামে না। উমাইর তাকে কিছু বললে সে সময়টুকু দেয়নি। উমাইর নিজে উঠে। কিরজনের খেলা ঘরগুলোতে ভিতরে অনেক মানুষ, মূলত বাচ্চাদের সঙ্গী সকলে। নিব্রাস অদ্ভুতভাবে তাকিয়ে, এরা সবাই পালাচ্ছে কেন? আমি আসলাম আর তোমরা যাচ্ছ কেন? কি সমস্যা? সমস্যা তোমার, গাল মুছো। স্টুপিড তুমি। আজ সবার এটা মুছো ওইটা মুছো বলতে বলতে দিন যাচ্ছে আমার। বিরক্ত উমাইর। নিব্রাস কয়েকক্ষণ ভাবে, গাল মুছবে মানে? কিছু দৃশ্য মস্তিষ্কে হানা দেয়। লজ্জা না পেরেও ভাইয়ের সামনে দ্বিধায় ভুগে নিব্রাস। বোকা হেসে গালে হাত রাখে। ভুলে? মেয়েটা যদি ভালো পরিবারের এবং লয়াল হয় তবে টাইম পাস না করে আগলে রেখো। উমাইর নিজ নির্দেশনা শুনে সম্মুখে অগ্রসর হয়। নিব্রাস এবার লজ্জা পায়। বড় ভাই ব্যাপারটা জেনেছে। কি ভাবছে তাকে নিয়ে উমাইর? মাথা চুলকে চোখে আঙ্গুল ডলে নিব্রাস। আগলে রাখবে মানে? সেই মেয়েটাই যে নিব্রাসের সারা জীবন। ছেলেটা ফুড কাউন্টারে যায়, নিজের ঝুনে ঠান্ডা জুস অর্ডার করে। ভিতর গিয়ে দেখে তাহুরাকে জাফরান জোর করে ভিডিও গেমসের দিকটার দিকে নিয়ে যেতে। অথচ তাহুরা আসার পূর্বে জাফরান একা একা আয়েশ করে গোড়ায় খেলছিল। বাচ্চারা তাদের বায়না পূরণের মানুষ দেখলে যেন আরো আহ্লাদী হয়। তাহুরা জাফরানকে বুঝাতে বেগ পাচ্ছে কিভাবে যাবে সেখানে। আপাতত সেটাই বিরাট ভিড়। জাফরান তাহুরার হিজাব অবধি টানাটানি করছে। বিপাকে পড়ে মেয়েটা। জাফরান হঠাৎ এমন বিগড়ে যাচ্ছে কেন? কিছু চুল হিজাবের আড়ালে বেরিয়েছে তার। উমাইরের মেজাজ চটে। এখানে নানান বয়সের লোক উপস্থিত। একটা বাচ্চা বায়না করলে সেদিকে সবার আকর্ষণ থাকে, কিন্তু কিছু লোক জাফরানের এবং তাহুরার দৃশ্য মজেছে। হাঁটু ঘেরে বসে থাকা তাহুরা নিজেকে সামলাতেই হিমশিম খাচ্ছে। উমাইর দ্রুত পা চালায়। কথা না বাড়িয়ে জাফরানের এর চেপে তাকে তুলে নেয়। সবসময় তাহুরার সাথে এমন লেগে থাকো কেন, পচা ছেলে? জাফরানের চঞ্চলতা কমই উমাইরকে দেখে। সে তাকে পছন্দ করলেও ব্যাপক ভয় পায়। তাও ধীর সুরে বলে, জাফরান খেলবে। ওইখানে ফিট দেখছো না? তাহুরাকে টানাটানি একদম করবে না কখনো। জাফরান উমাইরের গলা জড়িয়ে তার বাক্য শুনে বাচ্চাটা খেলতে চাইছে। তাহুরা হিজাব ঠিক করা অবস্থায় জবাব দেয়, চলো এখান থেকে। খেলতে চাইলে কি খেলা ফরজ? তুমি দাঁড়িয়ে কেন? আসো। তাহুরাকে আদেশ দিয়ে তাকে আগে হাঁটার অবস্থা করে উমাইর। জাফরান ভীত গলায় উমাইরকে বলে, আপুর কাছে যাই। না, যাওয়া যাবে না। শক্ত উত্তর উমাইরের। চারিদিকে নজর বুলিয়ে হাত মুঠ করে উমাইর। মনে মনে আওড়ায়, সবখানে কাবিল হতে চলে আসে। তাকে এত মানুষ দেখছিল, সেই হুশ আল্লাহ দেয়নি মহারানীকে। মাথা মোটা একটা। বাক্যগুলো উমাইরের বলা সবচেয়ে নির্মম সত্য। মেয়েটাকে এমন চোখে লাগিয়ে একটু হলেও দেখতে মন চায়। মেজাজ উমাইরের ভীষণ চটে। তার শ্বাস প্রশ্বাস দৃঢ়।
বেরিয়ে এলে তাহুরা উমাইরকে বলে, জাফরানের জন্য কিছু কিনে দিন, আমি খাইয়ে দিই। নিবরাস, স্ন্যাক্স টাইপ কিছু কিনে থার্ড ফ্লোরে আসো, আমি থাকবো সেখানে। পরপর উমাইর তাহুরার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আওড়ায়, মামি খাইয়ে দিবে জাফরানকে, তুমি সোজা হাঁটতে থাকো। তাহুরা প্রত্যুত্তরে কি বলবে ভেবে পায়নি। তার পূর্বে উমাইর গটগট ভঙ্গিতেই এগিয়ে যাচ্ছে, পিছন ফিরে আবার তাহুরাকেও অবলোকন করে। পায়ের গতি ধীর করে উমাইর। তাহুরা তার সন্নিকটে এলে দুজনে একসাথে এগোয়। দোকানে বেশ ভালো কেনাকাটা হচ্ছে। মামির কাছে জাফরানকে দিয়ে উমাইর বেরিয়ে যায়। নিবরাস আসবে যে কোনো সময়। তাহুরা এলে তার ছেলের পছন্দ মতো রঙের 3টা শাড়ি তাহুরার গায়ে মেলে ধরে মেঘলা। 3টা থেকে যে কোনো একটা শাড়ি মেয়েটার জন্য কিনবে। তাহুরা বেশ অবাক হয়, মলিন হেসে বলে, আন্টি আমি কেন, আপুর জন্য দেখুন। তোমার আপুর কেনাকাটা প্রায় শেষ, এটা তোমার জন্য, ধরো আন্টির পক্ষ থেকে গিফট। মেঘলার প্রশান্তির বাক্য। না আপা, তাহুরার জন্য পরে কিনবো আমরা। শিউলি কথাখানা বললেই মেঘলা অপর বিপরীতই দেখায়। একদম না আপা, শাড়িটা আমি মেয়েটাকে গিফট করব খুশি মনে, এটা নিতে হবে, না হলে আমি কষ্ট পাবো। অবশেষে জোড়াজুড়িতে রাজি হয় শিউলি। তাহুরার গায়ে মিলে থাকা জলপাই রঙের সাথে সোনালী রঙের মিশ্রণ, কেমন মনোরম লাগছে তাহুরাকে। শাড়িটা তার তনুটে ফুটেছে বটে। দোকানের বড় মিররে মেঘলার পাশাপাশি তাহুরা দাঁড়িয়ে। মিররে নিজেকে দেখে অবস্থায় আঁকিতে দৃশ্যমান হয় উমাইরের অবয়ব। তাহুরা স্পষ্ট পর্যবেক্ষণ করে উমাইর জাফরানের দিকে যেতে চেয়েও তাহুরাকে দেখে স্তব্ধ হয়, নড়চড় করেনি। লম্বা মানুষটার এমন অচেনা দৃষ্টিতেই কুপকার তাহুরা। পা বেঁকে আসছে তার। লোকটা এভাবে চেয়ে কেন? অনুভূতিরা ডানা মিলে আকাশে উড়ে তাহুরার নিজেকে হালকা অনুভব করে। শূন্যে ভাসছে সে। দোস্ত তোকে সেই লাগছে, নিয়ে নে শাড়িটা। নিবরাসের কণ্ঠে তাহুরা দৃষ্টি ঘোরায়। মেঘলা হেসে মাশাআল্লাহ বলে। পরক্ষণেই উমাইরের গম্ভীর স্বর ভেসে আসে, মা আমি বেরোচ্ছি। ছেলের বাক্যে উত্তর খুঁজে পায় মেঘলা। হাসির মাত্রা দ্বিগুণ করে শুধায়, ফিমানিল্লাহ আব্বা। তাহুরার নজর আয়নায় উঠে ফের। যাওয়ার পূর্বে উমাইরের তীর্যক ভঙ্গিতে তাকানোটা উপভোগ করে মেয়েটা। অন্তর পিঞ্জরায় প্রশান্তির নাচ গান চলছে। উমাইরের সেই তীর্যক দৃষ্টিতে ভস্য হয় তাহুরার সত্তা। মেয়েটা বুঝে যায় উমাইর তার জীবনের খুব কাছের একজনে পরিণত হয়েছে। লোকটার মতো স্থান তার হৃদয়ে কেউ জায়গা দখল করেনি ইহকালে। মন পিঞ্জরায় এহেন একান্ত দমগদ্ধ পীড়িতের অনুভূতি কেবল তাহুরার এইজের জন্যে। বিয়ের বাকি 12 দিন। জয় চায় পরিবারের বড় ছেলের বিয়েতে সকল অনুষ্ঠান থাকুক, এঙ্গেজমেন্টের আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয় আচমকা। 2 পরিবার বাইরে বৈঠকে বসে। মুন্সি অনেক অনুরোধ করে অনুষ্ঠানের দায়িত্ব নিতে তাকে সুযোগ দেবার, তবে মানেনি জয়, জুবাইর এবং উমাইর। এও বলা হয় অনুষ্ঠান হবে উমাইরদের বাড়িতে। ছোট পরিসরে পারিবারিকভাবে, মূলত বাড়ির বড় বউকে পূর্ব হতে সকলের নিকট পরিচয় করানোটা মূল উদ্দেশ্য। মুন্সি হার মানে সকলের চাপে। তার মন অস্থিতিশীল। মুন্সি চেয়েছিল অনুষ্ঠানের ভার নিজে বহন করতে। যেহেতু জুবাইরদের বাড়িতে হচ্ছে অনুষ্ঠান, তাই মুন্সি ব্যাপারটা হজম করে। কাল শুক্রবার অনুষ্ঠানের দিন ধার্য করা হয়। কেবল 2 পরিবারের লোকজন। উমাইরদের উঠানে নয়, বরং ছাদে কিছু ডেকোরেশনের কাজ হবে। যেহেতু ঘরোয়া প্রোগ্রাম হলেও এঙ্গেজমেন্ট হবে, ভাইয়ের উমাইর নিজ ব্যাপারটা সামলে নেয়। ভাইয়ের অনুষ্ঠানে সুন্দরভাবে উপস্থাপন করতে ইভেন্ট ম্যানেজমেন্টের লোকদের সহিত যোগাযোগ করে। সাধারণের মধ্যে ছাদকে সুন্দরভাবে ফুটিয়ে তোলার আহ্বান জানায়। বাড়িতে মোটামুটি উৎসব মুখর পরিবেশ। উমাইর কলেজের কাজে ব্যস্ত ছিল বেশ কিছুদিন। বৃহস্পতিবার আজ, তাই ক্লাসের চাপ কম। দুপুরের দিকে সে ঘরে ফিরে। কলেজে থাকাকালীন ডিরেকশনের জন্য ইন্ট্রাক্ট শেষ করে সে। মামি খালা উপস্থিত বাসায়। সবার সাথে দরকারি কুশল বিনিময় শেষে রান্নাঘরের বাইরে দাঁড়ায় উমাইর। 1 গ্লাস ঠান্ডা শরবত দরকার তার। তাকে অবলোকন করে আজিম। প্রবীণ লোক ভদ্রতার সহিত বলে, চাচা মাকে বলবেন ঠান্ডা লেবুর শরবত দিতে এখনই, আমি বসলাম ডাইনিংয়ে। জবাব দেয় উমাইর। প্রবীণ মাথা নাড়ে।
ডাইনিংয়ে চেয়ার টেনে বসে উমাইর। মেঘলা শরবত নিয়ে হাজির, ছেলের জন্য আগে থেকে বানিয়ে রাখে। নিজেও বসে ছেলের পাশে, উমাইর গ্লাসে চুমুক দেয়। মেঘলা নিজের ভাব প্রকাশ করে। জুবাইর বলল, সুনেরা রেগে আছে, বিয়ের আগে শ্বশুর বাড়ি আসবে, মেয়েটার কাছে তা ভালো লাগছে না। কিছুদিন পর এই বাড়িতে সারা জীবনের জন্য আসবে ভাবি। আগে আসলে সমস্যা কি? ভাবি আর ওনার বাবা এক নৌকার মাঝি, শুধু ওই ছোটটা একটু মাথা মোটা। অধর বাঁকা করে উমাইর। আপা, কেন মেয়েটাকে এমন বলো তুমি? জানো জাফরানের মামাতো ভাইয়ের জন্য তোমার মামি চাচ্ছে তাহুরাকে। ছেলেটা ছবি দেখেছে তাহুরার, কাল আসবে, সরাসরি দেখবে বলল। আমি বলেছি মেয়েটা এখনো ছোট। আর আমি পছন্দ করি। তাহুরা আমার মামিকে বলনি? মেয়েটাকে আমার প্রতি ভাবাতে কি এফোর্ট দিয়েছি সেটা আমি জানি। তাহুরাকে দেখার সাহস যেন না করে কেউ। উমাইর ক্রোধে মাতোয়ারা। মায়ের দেওয়া সংবাদ তার পছন্দ হয়নি। শরবতটুকু শেষ করে এক চুমুকে ছেলের রেগে যাওয়া দেখে খেয়ে হারায় মেঘলা, মুখে আঘাত জমে তার। তোমার মামিকে এগুলো বলা যাবে না, বললে ঢোল পিটাবে সবার কাছে, তাহুরাকে নিয়ে ঠাট্টা করবে। এমন অবস্থায় তাহুরার উপর প্রভাব পড়বে। আগে তোমার ভাইয়ের বিয়েটা হোক। মেয়েটা ছোট, মুন্সি কেমন লোক তুমি একদিনই বুঝনি। উল্টোপাল্টা কিছু উনার কানে গেলে তাহুরাকে ঘরবন্দি করতে ভাববে না একদম। ফুটফুটে মেয়েটার জীবন বিষিয়ে যাবে আব্বা। মায়ের প্রত্যেকটা অক্ষর মনোযোগ দিয়ে শুনে উমাইর। বাক্যগুলো নিতান্তই সঠিক। এলোমেলো পদক্ষেপ নিলে সবকিছু বিন্যস্তও হারাবে। সহস্র কথা মেনে নিলেও তাহলে কি অন্য কেউ দেখবে? হজম হচ্ছে না উমাইরের। সে শক্ত মুখে মাকে জবাব দেয়, মামির ভাইয়ের ছেলের সাথে ঝামেলা হওয়ার সম্ভাবনা আছে মা। আমার বোকার দিকে অন্য নজরে কেউ দেখবে, আমি সহ্য করব না। এগুলো স্বাভাবিক ব্যাপার, দেখলে কি বিয়ে হয়? মাথা ঠান্ডা করো। মাথা কালকে তোমার বড় ছেলে শালিকে দেখলে ঠান্ডা হবে, এর আগে না। তাহুরাকে আমি রক্ষা করব, হোক সেটা অন্য কারো দৃষ্টি বা জীবন থেকে। উমাইরের কণ্ঠে তেজ। পারছি না সে আজ তাহুরাকে ঘরে তুলতে। মেয়েটাকে ছোট মেয়ে কেন হলো? সমাজে বা এত নিয়ম কেন? ফিরতে গেলেও অটোর থেকে সে পুনরায় মাকে বলল, প্রেমে পড়েছিলাম আমি, দেখে রেখেছি আমি। এত বছর পর একটা সম্পর্কে টানে সৃষ্টি করলাম আমি, আর সেই আমার থেকে আমার পাখিকে আরেকজন নেওয়ার চিন্তাটা আমার কাছে বিষাক্ত। আমি উমাইর, বিষাক্ত হলে সেই বিষে নীল হবে তাহুরা আর আমার মধ্যে আসা লোকজন। আমি কাউকে ছাড়ার পাত্র না। উমাইর থামেনি এক সেকেন্ড, উল্টো ফিরে হাঁটে। মাকে ভালোভাবে বুঝিয়ে দিল উমাইরের কলেজ ভার্সিটি লেভেলের মাইটপিট ঝামেলা করার ঘটনাগুলো। মেঘলার প্রেশার বাড়ে যেমন। কাল সব ঠিক হওয়ার দোয়া করে মনে মনে। উমাইর মোবাইল হাতে বেলকনিতে বসে। রাত 12টা প্রায়। ফুলের টবগুলোর ওপর টিম টিম করছে সাদা গোলাপি রঙের লাইট। নতুন লাগিয়েছে উমাইর। তাহুরার দেওয়া গোলাপ গাছের ফুটন্ত গোলাপে নজর তার। পরক্ষণে নজর সরিয়ে মোবাইলে দৃষ্টি রাখে। তাহুরার কন্ট্যাক্টে ঢোকে। 3 দিন মেয়েটার খবর নেওয়া হয়নি উমাইরের। নেয়নি বলতে টুকটাক কথা হয়েছে এমন। কলেজের কাজের পর বন্ধুদের সাথে দেখা, এরপর বাসায় ফিরে খাওয়ার পর বিছানায় শুয়ে ক্লান্তিতে চোখ বুঝে যায় তার। তাও ফাঁক দিয়ে একটু করে খবর নেয় মেয়েটার। আজ দুপুরে ফিরলেও মায়ের কথাগুলো শোনার পর লাঞ্চ শেষে বন্ধুদের সহিত বেরিয়ে যায় পতিঙ্গা। সেথায় 8টায় সমাপ্তিতে ফিরে মিনিট 20 আগে। তাহুরাকে অনলাইন দেখাচ্ছে। 5 মিনিট পূর্বেও মেয়েটা তাকে মেসেজ পাঠায়, আপনি কোথায়? খেয়েছেন রাতে? উমাইর বুঝে সহস্র পুরুষের ভেতর তাহুরার জীবনে উমাইর তার সুপুরুষ। তাহুরা উমাইরের মত তো সেটা উমাইর অনেক আগেই জেনেছে। তাদের কথার শুরুটা ভয় পেয়ে হোক, শেষটা হবে ভালোবাসায় পরিপূর্ণ। কেবল উমাইর নামক লোকটার সাথেই তাহুরা যোগাযোগ করে। উমাইর প্রথমে টাইপ করে কিছুক্ষণ, পরে সেটা মুছে ফেলে। মেয়েটার কণ্ঠ শোনা দরকার তার। মোবাইল দেয়, ফোন দেয় সে। রিং বাজছে, রিসিভ হচ্ছে না। ফোন কাটে অপর পাশ হতে। মেসেজ পাঠায় তাহুরা, আপু ভাইয়ার সাথে কথা বলছে। উমাইর জবাব দেয়নি। মেয়েটা নিজে আজ ফোন করবে উমাইরকে, বাধ্য করবে উমাইর। ফের মেসেজ দেয় তাহুরা, এই যে আপনি আছেন ঘুমিয়ে। মেসেজ দেখেও চুপ থাকলো উমাইর। মিনিট 3 পার হয়।
ইনকামিং কল আসে স্টুপিড প্রেয়সী নামের হতে। অদর প্রসারিত হয় উমাইরের। রুমে ফিরে উবুদ হয়ে বিছানায় শুয়ে পড়ে। ফোন রিসিভ করলে তাহুরা সালাম দিয়ে কথা শুরু করে। আসসালামু আলাইকুম, ঘুমিয়ে আপনি? মনে মনে সালাম দিলেও মুখে কর্কর শব্দ শোনায় সে তাহুরাকে। কেন না ঘুমালে তুমি ঘুম পাড়িয়ে দিবে? তাহুরা সত্তা কাঁপে, অদর চাপে দাদারা। লোকটা আবারও বেসামার কথা বলছে। আপনি কি ব্যস্ত? তাহুরা অকপটে বলে, কথা ঘুরাতে। আমি কি বিবাহিত? উমাইর হুট করে এমন কথা বলবে বিশ্বাস করল না তাহুরা। তার কানে ভন ভন সুর। সে অভাবনীয় ভঙ্গিতে বলে ওঠে, জি। কি জি? আজ কিভাবে ফোন দিয়েছো? প্রসঙ্গ পাল্টায় উমাইর। মানবের মুখে রাজকীয় শয়তানি হাসি। আপু জেগে আছে তাই আমি অন্য রুমে এসেছি। একা একা আসাটা একটু ভয় ভয় করে। তাহুরা জবাব দেয়, তুমিও যাও আপুর কাছে, আমাকে ফোন দিয়েছো কেন? সরি, রাখছি তবে। মন খারাপ করে জবাব দেয় তাহুরা। সে তো এই লোকের অপেক্ষায় থাকে রোজ। উমাইর তাকে বাধ্য করেছে তার ব্যাপারে চিন্তা করার, যত্ন করার। লোকটার একদিন খবর না পেলে তাহুরা ব্যাপক অস্থির হয়। রাতে ঘুম আসে না। মুহূর্তে মেয়েটার আঁখিতে জল জমে, নাকে সর্দি এলে নাক টানে। ফোন দিয়েছো তোমার ইচ্ছায়, কাটবো আমার ইচ্ছায়? উমাইর জবাব দেয়, জি। তাহুরা নাক মুছে জবাব দেয়। কান্নার কি হলো? উত্তর আসেনি তাহুরার পক্ষ হতে। মেয়েটা মোবাইল রেখে বোনকে দেখতে গেলে হাত লেগে ভিডিও কলে অপশন চালু হয়। বিপ করতে থাকায় উমাইর ফোন কান হতে সরায়। হঠাৎ ভিডিও কল দেখে অবাক হলেও কল রিসিভ করে। সিলিং দেখা যাচ্ছে। উমাইর উঠে বসে। তার উদাম কাঁধ, বুকের উপরিভাগ দৃশ্যমান, ভ্রু জোড়া কুচকে। আচমকা হলো কি? তার কোনো সমস্যায় পড়েছে? সে কিছু বলার পূর্বেই তাহুরা ফোন তুললেও উমাইর স্পষ্ট দেখতে পায় সুতি ফতুয়ায় আবৃত তাহুরাকে। মেয়েটা এখনো অন্য দিচ্ছে, যেন খুব সাবধানে কিছু চেক করে ফের এই কামরায় এসেছে। তাহুরা ফোন কানে ধরবে এমন সময় উমাইর বলে ওঠে, এনি প্রবলেম? স্পিকারে কথা শুনতে পেয়ে লাফিয়ে ওঠে তাহুরা। বুকের সাথে মোবাইল চেপে ধরে। ঘটনা কি সেও বুঝলো না। পরক্ষণে সাবধানে মোবাইল মুখের সামনে ধরবে। তাহুরার মুখ হতে বুক পর্যন্ত দৃশ্যমান। অপরদিকে উমাইরকে দেখে পা হতে জমিন ছড়ে তাহুরার। উমাইরের উদম শরীর দেখা কি খুব দরকার ছিল তার? হাত হতে মোবাইল পড়তে গিয়েও সামলে নেয়। উপরন্ত উমাইর ওড়নাবিহীন তাহুরার রূপে দিক বেদিক শূন্য। সুতির ফতুয়ার ওপরের বোতাম খোলা। নিজের হুঁশ বুদ্ধি লোপ পাওয়ার পূর্বে ফোন কাটে উমাইর। রীতিমতো এসির উপস্থিতিতেও তার শরীরে ঘামর্ত করে। খোলা চুল, কিঞ্চিত লাল নাক, সাদা সর্দি ফতুয়ায় আবৃত তাহুরার মাতোয়ারা করে উমাইরকে। বদ্ধ অনুভব হয় বুকের ভেতরটা। দুই আঙ্গুলের সাহায্যে চক্ষুদয় আড়াল করে সে। মেয়েটাকে একান্ত নিজের করে নেওয়ার ভাবনাটা সারা শরীরে ছড়িয়ে পড়ে আসক্তির ন্যায়। মোবাইলের নোটিফিকেশন অনবরত আসতে থাকে। বিছানা হাতড়ে মোবাইল নাই উমাইর। মেয়েটা একে একে মেসেজ দিচ্ছে। আমি জানি না কিভাবে কি হলো। আমি খুব সরি। আমি এমন মেয়ে না। সত্যি আমি ভিডিও কল দেইনি আপনাকে। আমার কোনো খারাপ ইচ্ছে নেই স্যার। আমি সত্যি দুঃখিত অনেক। আপনি আমাকে ভুল বুঝবেন না প্লিজ। আমার সহ্য হবে না। উমাইর হেসে ওঠে। সে জানে ভুলে চাপ পড়ে ভিডিও কল চালু হয়েছে। ভুলটা উমাইরের পছন্দ হলো বেশ। তার প্রেয়সীকে যে নতুন রূপে দেখেছে। উমাইর ফোন দেয় তাহুরাকে। 2 রিং বাজে ফোন ধরে তাহুরা। মুখ চেপে কান্না আড়াল করলেও উমাইর জানে তাহুরা কাঁদছে। ভরাট গলায় উমাইর বলে ওঠে, বাসায় তোমার ভাইয়ারা আসলেও নিজেকে গুছিয়ে ওদের সামনে যাবা। ড্রেসের দিকে, ঘোমটার দিকে নজর দিবে। আর কি যেন লিখেছো স্যারকে? হেঁচকে ওঠে তাহুরার। কথা বলার শক্তি নেই, তাও মুখ খুলে। যাই, আমি এখন ঘুমিয়ে যাব। তাই আমি সত্য জানতাম না ভিডিও কল। আমি এমন মেয়ে না। জানি তো, কি হলো? কাঁদছো কেন? উমাইর গলার আওয়াজ নরম করে। তার বোকা পরীকে সান্ত্বনা দেওয়ার মূল কাজ। আপনি আমাকে ভুল বুঝছেন। নাক টেনে প্রশ্ন করে তাহুরা। ভুল বুঝিনি এতক্ষণ, কিন্তু এখন বুঝবো। কলেজের বাহিরে আমি তোমার স্যার? উমাইর বিছানায় শয়, গায়ে পাতলা কম্বল টানে। অদরের লেপটি প্রাণনাশক হাসি। তাহুরা দুদিকে মাথা নাড়িয়ে বলে, না। আমি তোমার কি? মাথার নিচে এক হাত রাখে উমাইর। উত্তরটা তার প্রাণপ্রিয়। এই যে কলেজের বাহিরে আর যদি স্যার ডাকো তাহলে তোমাকে ভুল বুঝবো আমি।
আর ডাকবো না। পরপর তাহুরা আবারও উমাইরকে বলে, আপনি সত্যি আমাকে ভুল বুঝছেন না তো? তাহুরা অনেকটা শান্ত হয়। উমাইর তার অশ্রুকে কাবু করতে জানে ভালো। ভুল না বোঝাতে চাইলে একটা কাজ করতে হবে তোমার। কি? তাহুরা ভাবনায় মশগুল। উমাইর তার মনের ভাবনার প্রকাশ ঘটায়। সরাসরি মেয়েটার মুখ হতে প্রিয় ডাকটা শোনার বন্দোবস্ত করে। পুরুষারি ভারী মাতোয়ারা কণ্ঠে উমাইর জবাব দেয়, কালকে আমার চোখের দিকে তাকিয়ে এই যে দিয়ে আমাকে 5টা প্রশ্ন করবে তুমি। এই যে দিয়ে 5টা প্রশ্ন, তাও ওনার চোখে তাকিয়ে? অসম্ভব। বিড়বিড় ভঙ্গিতে আওড়ায় তাহুরা। হাতের চুড়িতেই মনোনিবেশ করে। সাদা পাথরের ওপর মিজেন্টা রঙের চুড়ি অত্যাধিক সৌন্দর্য বোধন করে তাহুরার শুভ্র হাতে। তার বাবার দেওয়া চুড়িগুলো পরিহিত কামিজে হাত বুলিয়ে মাথায় ঘোমটা টানে, পিন দিয়ে আটকে দেয় নিখুঁতভাবে। তার মুখশ্রীর সম্মুখে কিছু চুল দুর্লমান, কানে ভারী দুল, নাকে আজ নতুন অলংকার পড়েছে, পাথরের নাকফুল। পরিপাটি হলো আছে একা, অধরে লেপন করা লিপস্টিক পুনরায় ঠিক করে নিজেকে শেষবার আয়নায় পরখ করে। সব বোন মতো। বোন ছাড়াও মেয়েটা নিজেকে তৈরি করেছে অপসরীর নেই। বোন তার পার্শ্ববর্তী পার্লারে। হাতের ছোট্ট পার্স নিয়ে কামরা হতে বেরোয় তাহুরা। মা বাবা কিছু একটা নিয়ে কথা বলায় ব্যস্ত। তাহুরা সেটাই গেলে মুন্সি কথা থামায়, মেয়েকে ডাকে ইশারায়। আদুরে ভঙ্গিতে তাহুরা গেলে মায়ের কাঁধে হাত রাখে মুন্সি। সামনের মাসে সুনিরার বিয়ের পর রেজাল্ট দিবে, ভর্তি হবে কোথায়? আমাদের কলেজে, অনার্স কলেজ থেকে করতে চাই বাবা। তাহুরা জবাব দেয়, উত্তম সিদ্ধান্ত। আর শোনো, আজ অনুষ্ঠানে একটু সাবধানে থাকবে। কোনো বাইরের পোলায় সে কিছু বলতে চাইলে কথা শুনবে না। মহিলাদেরকে বিয়ে নিয়ে জিজ্ঞাসা করলে বলবা তুমি পড়বা, অনার্স শেষ করবা, বুঝলা? খেপে ওঠে মুন্সি, বাচ্চাতে শিউলি। অনার্স একেবারে শেষ করতে হবে বলতে কথা নেই। আমার মেয়েকে আমি আরো কয়েক বছর রাখবো বাসায়, এটাই মোর্দা কথা। ওই একই। মুন্সি ফের বলে। তাহুরা মাথা নাড়ে। তার বিয়ে নিয়ে কাহিনী হলো নিশ্চয়ই। প্রস্তাব এসেছে নাকি? প্রশ্ন করার সাহস নেই তাহুরার। সেই ভাবুক ভঙ্গিতে বাবার নিকট বসে। সুনিরা এলেই রওনা দেবে সকলে। বাহিরে জোবাইরের পাঠানো গাড়ি অপেক্ষারত। তাহুরার যত ভাবনা উমেরের 5টা প্রশ্ন নিয়ে। বাদ বাকি বিয়ের ব্যাপারে সে সুনিশ্চিত। বাবা মা অতি দ্রুত তাকে আলাদা করবে না নিজ হতে। মিনিট 10 পার হচ্ছে। তাহুরা একে একে প্রশ্ন সাজায় অন্তরে। প্রথমে ভেবেছে কেমন আছেন, কি করছেন, এমন প্রশ্ন করে কেটে পড়বে। পক্ষান্তরে মনে জোর লাগায় মেয়েটা প্রশ্নের স্তূপ গড়ে তোলে। উমেরকে আজ কিছু প্রশ্ন করবে যা তাহুরার অন্তরকে পীড়া দেয় ক্ষণে ক্ষণে। সুনিরাকে ফোন দাও, আসবে নাকি জিজ্ঞাসা করো। আর কতক্ষণ বসে থাকবো? মুন্সির গর্জনে নিজ দুনিয়ায় ফিরে তাহুরা পার্স হতে মোবাইল বের করে।